ওকে, গুড মর্নিং। সবাই ভালো আছিস? মন শরীর ভালো? বাচ্চা বাচ্চা মানুষগুলা ঘুম ভাঙছে? কিউট কিউট বাচ্চাগুলা। গুড মর্নিং। ঘুম ভাঙছে না? ওকে, তাহলে যদি তোদের ঘুম ভাঙিয়ে থাকে, শরীর মন ভালো থাকে, খাতা পত্র নে, বসে পড় টেবিলের উপর, চেয়ারের উপর। না হলে উল্টেই কাজ কর। হ্যাঁ, টেবিলের উপর বস, চেয়ারের উপর খাতা রাখ, যাই কর কর তোরা। ওকে, কিন্তু ভালো করে পড়াশোনা শুনতে লাগবে, এটা হচ্ছে মেন জিনিস। ফোকাস এই দিকে রাখতে লাগবে। শরীর খারাপ হোক, মন খারাপ হোক, ফোকাস এই দিকে রাখতে লাগবে। ঘুম ভাঙুক না ভাঙুক, ফোকাস এই দিকে রাখতে লাগবে, মনোযোগ এই দিকে রাখতে লাগবে। ঠিক আছে? উইথ প্রপার কনসেন্ট্রেশন আজকের লেকচার আমরা স্টার্ট করব। তোরা জানিস লাস্ট লেকচারে আমরা কি করছিলাম? ক্লাসিক্যাল ডাইনামিক্স বা অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স বা ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্স এর আমাদের ইন্ট্রোডাকশন এখানে আলোচনা করা হয়েছিল। ইন্ট্রোডাকশনে আমরা দেখছিলাম যে এই অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স এর ডেভেলপমেন্ট হওয়া দরকার কিসের জন্য পড়লো, কেমন করে ডেভেলপমেন্ট হলো, কত দূর অবধি যাবে, এর ভ্যালিডিটি কত দূর আছে, তারপরে কোথায় এর লিমিটেশনস আছে, লিমিটেশনস গুলো আমরা কি কি পড়বো। ঠিক আছে? সবকিছু আমরা আলোচনা করছি এবং তোদের বলছিলাম এই অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স দ্যাট ইজ ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্স পড়ার জন্য কোন বই ইউজ করব সবকিছু আমি তোদের বলছি। এই অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স পড়ার জন্য ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশনকে সলভ করার জন্য আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস দরকার পড়ে সেটা কোনো একটা সিস্টেমের ডিগ্রি অফ ফ্রিডম কত, সেই ডিগ্রি অফ ফ্রিডমের রিলেটেডই আমাদের সম্পূর্ণ পড়াশোনা হবে। অর্থাৎ এই ডিগ্রি অফ ফ্রিডম যতগুলো হয় অতগুলো জেনারেলিস্ট কোঅর্ডিনেট হয়। জেনারেলিস্ট কোঅর্ডিনেট আমাদের জানা খুবই খুবই ইম্পর্টেন্ট টাস্ক। চল আমরা এটা অলরেডি কিছু এক্সাম্পলের সাহায্যে ডিগ্রি অফ ফ্রিডম বোঝার চেষ্টা করছি। আজকে আর কিছু এক্সাম্পলের সাহায্যে কি করব, ডিগ্রি অফ ফ্রিডম গুলা লিখবো। এই ডিগ্রি অফ ফ্রিডম গুলা যদি লেখা শিখে যাস, জেনারেলিস্ট কোঅর্ডিনেট যদি লেখা শিখে যাস, পরবর্তীতে এই কোর্সে আর কারো কোনো প্রবলেম আসবে না, এতটুকু আমি গ্যারান্টি দিলাম। চল তাহলে ইন্টারেস্টিং উপায়ে আজকে আমরা কি হচ্ছে আমাদের লেকচার স্টার্ট করি। চল সবাই লেখা স্টার্ট করে দে, অফলাইন অনলাইন সবাই। হ্যাঁ, ওকে, কিউট কিউট বাচ্চাগুলা সবাই একবার স্মাইল করে নে। অফলাইন স্মাইল, অনলাইন পড়ার আগে একটা স্মাইল তো অবশ্যই। ঠিক আছে? ফিজিক্স পড়ার সময় স্মাইল ইম্পর্টেন্ট। চল তাহলে আজকের লেকচার স্টার্ট। হ্যাঁ, লাস্ট কত নাম্বার তোদের করাইছিলাম বলতো একটু আমাকে। কালকে আমরা মেবি এক্সাম্পল নাম্বার 10 অবধি করছিলাম। ওকে, তো এক্সাম্পল নাম্বার 10 এর পর আজকে এক্সাম্পল নাম্বার 11 স্টার্ট। চলো, কেউ ঘুমের ভিতরে থাকিস না, আমাদের লেকচার নাম্বার 2। এক্সাম্পল নাম্বার হাতি। তাহলে হাতি নাম্বার এক্সাম্পল। ওকে, হাতি নাম্বার এক্সাম্পলে কি বলছি যে এ পার্টিকেল মুভিং অন এ সার্কুলার পাথ, এ পার্টিকেল মুভিং on a circular path। ভালো করে পড়াশোনাটা করিস, ভালো করে কোশ্চেনটা পড়, মনোযোগ দে। এখানে কি বলছে, এ পার্টিকেল মুভিং অন এ সার্কুলার পাথ, মানে যে কোনো সার্কুলার পাথে মুভ করতে পারে, অন এ সার্কুলার পাথ, তাই তো? এর আগের দিন অ্যালং ছিল, মাথায় রাখিস, একটা সার্কুল বরাবর। ঠিক আছে? আর আজকে হচ্ছে অন এ সার্কুলার পাথ। তার মানে কি হইতে পারে অন এ সার্কুলার পাথ? ধরে নে, তাহলে এইটা একটা তোর কি হইতে পারে, সার্কুলার পাথ হইতে পারে। অথবা এইটা একটা কি হইতে পারে তোর, সার্কুলার পাথ হইতে পারে। বা এইটা একটা কি হইতে পারে, সার্কুলার পাথ হইতে পারে। যে কোনো কি হচ্ছে এমন সার্কুলার পাথ হইতে পারে, অন এ সার্কুলার পাথ। এটা তো মুভ করতে পারে, এইখানেও থাকতে পারে, এইখানেও থাকতে পারে, এইখানেও থাকতে পারে, যেখানে গেছি ওইখানে থাকতে পারে। অন এ সার্কুলার পাথ, সার্কুলার পথের উপরে আছে। এবার আমরা জানি কোন একটা সার্কেল ড্র করার জন্য আমাদের কত ডাইমেনশনালের দরকার পড়ে। অবভিয়াসলি এটা প্লেনের দরকার পড়তেছে, প্লেনের উপরেই সার্কেল ড্র করতে পারি। প্লেন মানে কয়টা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, মানে দুইটা ডাইমেনশন। তাহলে এটা অবভিয়াসলি 2 ডাইমেনশনালের জিনিস হবে। তাহলে এটা কত হবে, f ইকুয়াল টু 2n মাইনাস কে, দ্যাট ইজ 2 ইনটু 1, একটাই পার্টিকেল আছে মাইনাস কে, একে বাধা দেওয়ার কেউ নাই। তাহলে দ্যাট ইজ f ইকুয়াল টু কত আসলো, 2 আসলো। ওকে, যদি অ্যালং থাকতো
ওয়ান আসতো, মাথায় রাখিস। তো আমি এর আগের দিন তোদের যেমন আমি বলছিলাম যে জেনারেলিস্ট ভাবে যদি কোনো কোশ্চেনের ভিতরে অ্যালং থাকে মোস্ট অফ দ্য টাইম ওটার ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, ওয়ান। আর যদি অনেক সার্কুলার পাথ, অনেক কার্ভ, অনেক হাইপারবোলিক পাথ, অন কথাটা যদি থাকে, অন দা সারফেস, এগুলো যদি থাকে মোস্ট অফ দা কেসেস এর ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, হচ্ছে 2 হবে। এটা মাথায় রাখিস। ওকে, তাহলে এটা নোট দিয়ে আমি লিখে দিতেছি, আবার বলতেছি এটা মোস্ট অফ দা কেসেস এর জন্য বলতেছি। ওকে, তাহলে যদি এমন থাকে 1A কার্ভ, পাথ, হাইপারবোলা, সার্কুলার, হাইপারবোলা, প্যারাবোলা, সার্কুলার, ঠিক আছে, এমন যদি থাকে তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, হচ্ছে 2 হবে। মোস্ট অফ দা কেসেস এর ক্ষেত্রে বলতেছি। তারপরে হচ্ছে 12 এক্সাম্পল। এবার ধরে নিয়ে বলা আছে 12 এক্সাম্পলটার ক্ষেত্রে একটা পার্টিকেল আছে, পার্টিকেলটা কোনো একটা কোণ আছে, হ্যাঁ, সেই কোণের সার্কুলার শেপের অ্যালং এ মুভ করতেছে, তাহলে কোশ্চেনটা কেমন হবে, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, দেখ ভালো করে। ধরে নিয়ে এটা কি আছে, একটা কোণ আছে, এটা ধরে নিয়ে একটা কোণ আছে, ঠিক আছে, তাহলে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। ওকে, তো আমাদের যে পার্টিকেলটা আছে, কোশ্চেনটা এমন করে আসলো যে এই কোণটার সার্কুলার পাথ, কোণটার উপরে তো একটা সার্কুলার পাথ থাকবে, বলছে অ্যালং দা সার্কুলার পাথ ঘুরতেছে পার্টিকেলটা, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে। ওকে, যদি এমন হয় পার্টিকেলটা এই সার্কেল বরাবর ঘুরতে থাকে, এই সার্কুলার পাথ বরাবর ঘুরতে থাকে, ঠিক আছে, এই সময় ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, 1 হবে, মাথায় রাখিস। যদি কি হচ্ছে সার্কুলার পাথ বরাবর ঘুরতে থাকে, অ্যালং দেওয়া থাকে। আর যদি কোশ্চেনটা এমন থাকে ইনসাইড দ্য কোন, ইনসাইড দ্য কোন হলে কেমন হবে বোঝার চেষ্টা কর। এইটা তো কি আছে, এটা হচ্ছে কোনটা, ভালো করে বস, এটা হচ্ছে কোনটা, ইনসাইড দা, ইনসাইড মানে এইখানে না ঘোরাঘোরা করবি, এইখানে যদি ঘুরিস তাহলে কেমন হবে বোঝার চেষ্টা কর। এটা ধরে নে এইখানে বললো, তাহলে এইখানে পার্টিকেলটা থাকলে ও কেমন করে ঘুরতে পারে, 3D তে ভাব একটু, ইনসাইড এইখানে পার্টিকেলটা আছে, যদি ইনসাইডে থাকে, হ্যাঁ, তাহলে ইনসাইডে থাকলে কি হবে, পার্টিকেলটা দেখ এখানে ভিতরে আছে, তাহলে পার্টিকেলটা যদি ভিতরে থাকে 3D তে ভাব, এমন করে 3D তে এমন করে ভাব, তা পার্টিকেলটা এইখান থেকে এমন করে যাচ্ছে, ঠিক আছে, অন দা সারফেস পড়তেছে, অন দা সারফেস পড়লে একটা জিনিস মাথায় রাখিস, এইখানে রেডিয়াস কি, এই বরাবর যদি যায় এইটা একটা নির্দিষ্ট যদি সার্কেলে ঘোরে তাহলে রেডিয়াস কি হবে, রেডিয়াস তো ফিক্সড হয়ে যাবে, তাহলে এটার ক্ষেত্রে রেডিয়াস কি ফিক্সড হচ্ছে, আর ইকুয়াল টু ফিক্সড হচ্ছে। আর আমরা জানি এটাকে ডেসক্রাইব করার জন্য আমাদের কি লাগবে, একটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট লাগবে, তাহলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট মানে হচ্ছে রো ফাই জেড বা আর ফাই জেড, তাহলে আমাদের চেঞ্জ কি হচ্ছে, ফাই আর জেড চেঞ্জ হচ্ছে, আর ফিক্সড, ফাই আর জেড কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তাহলে ফাই আর জেড যদি চেঞ্জ হয় তার মানে এইটা কি হবে ভালো করে মাথায় রাখিস এটার ক্ষেত্রে, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, দুইটাই চেঞ্জ হচ্ছে, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, 2 হবে। আর জেনারেলাইজড কোঅর্ডিনেট কত হবে, জেনারেলাইজড কোঅর্ডিনেট অবভিয়াসলি ফাই হবে এন্ড জেড হবে, বুঝছিস কথাটা। তো এটা কি হবে, যখন পার্টিকেলটা ইনসাইড দা কোণে মুভ করবে। আর অবভিয়াস একটা কথা আমি বারবার বলতেছি, ডিগ্রি অফ ফ্রিডম বের করতেছি মানে ডাইনামিক্যাল, ওখানে বসে থাকার জন্য ও যায় নাই, বসে থাকলে ডিগ্রি অফ ফ্রিডম আসে না। ওকে, আর এইটার ক্ষেত্রে যেটা গল্প করতেছিলাম এটার ক্ষেত্রে তো বললাম যে অ্যালং দা সার্কুলার পাথ, এটা তো হচ্ছে অ্যালং দা সার্কুলার পাথ, এটা আমাদের কোশ্চেন ছিল না, অ্যালং দা, আমি বোঝাইলাম জাস্ট অ্যালং দা সার্কুলার পাথ, সার্কুলার পাথ, এটার কথা ভুলে যা, আমাদের কোশ্চেন হচ্ছে এটা। তাহলে কি হচ্ছে, এ পার্টিকেল, এ পার্টিকেল মুভিং ইনসাইড এ, ইনসাইড এ কোন, এ পার্টিকেল মুভিং ইনসাইড এ কোন, বুঝছিস।
অনলাইন কোনো সমস্যা থাকলে বলিস। সকাল সকালে এর একটু লিকুইডের দরকার। ওকে, এটা গেল তাহলে। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 13। এটা আসলো টু আইডেন্টিক্যাল particles in free space। তাহলে ফ্রি স্পেস মানে কত ডাইমেনশনাল? অবভিয়াসলি 3 ডাইমেনশনাল। এই 3 ডাইমেনশনালের ক্ষেত্রে দুইটা পার্টিকেল আছে। এদের দুইটা পার্টিকেল আছে, এরা ফ্রিতে মুভ করতেছে, একজন আরেকজনের সঙ্গে বাধা নাই। ঠিক আছে, যদি বাধা না থাকে তাহলে এদের মধ্যে কনস্ট্যান্টও নাই। তাহলে এটার ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? 3। এটার ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? 3 হবে। তাহলে টোটাল ডিগ্রি অফ ফ্রিডম এই সিস্টেমটার কত হবে? অবভিয়াসলি কি হবে? হচ্ছে 2 হবে। সরি, 3 আর 3 6 হবে। ওকে, তাহলে কত হবে? হচ্ছে f equal to 3 into 2 minus 0, that is 6। এটার জন্য হবে জেনারেলাইজড কোঅর্ডিনেট কি হবে? x1 y1 z1 এর জন্য কত হবে? x2 y2 z2। ওকে, কোশ্চেন নাম্বার 14 খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আসতে যাচ্ছে। ওকে, তাহলে কোশ্চেন যদি এমন আসে যে দুইটা আইডেন্টিক্যাল পার্টিকেল আছে, যদিও এখানে আইডেন্টিক্যাল বলছি কিন্তু দেখতে আইডেন্টিক্যাল লাগতেছে না, বাট অ্যাডজাস্ট করে নিস। তাহলে দুইটা আইডেন্টিক্যাল পার্টিকেল আছে, আমি সেম নামেরই দিই আইডেন্টিক্যাল যখন বলছি, যদিও কিছু ফারাক পড়ে না। ঠিক আছে, তো এবার দুইটা আইডেন্টিক্যাল পার্ট কি আছে? কোন একটা স্ফিয়ারের উপরে, ঠিক আছে, অন দা কার্ভ সারফেস স্ফিয়ারের উপরে মুভমেন্ট করতেছে, তাহলে কি হবে বল? টু পার্টিকেলস মুভিং on a curved surface of a sphere। মানে এটা একটা স্ফিয়ার আছে। ওকে, তো এই স্ফিয়ারটা আছে, স্ফিয়ারের উপরে কি আছে? হচ্ছে দুইটা পার্টিকেলস আছে। ধরলাম এটা একটা পার্টিকেলস আছে, কার্ভ সারফেসের আছে m1। এইখানে ধরে একটা পার্টিকেল ধরলাম m2। তাহলে এই সিস্টেমটার ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? এটা আমাদের বের করতে বলছে। কত হবে বোঝার চেষ্টা করি। এইদিকে দেখ, কোশ্চেনটা ভালো করে বোঝ। এটা এটা ধরে একটা স্পেয়ার আছে, স্পেয়ারের উপরে এখানে একটা মার্বেল আছে, এখানে একটা মার্বেল আছে, আর এটার মোশনটাকে কি করছে? ডিফাইন করে দিছে। কেমন করে?
এই অন দা কার্ভ সারফেসেই ঘোরাফেরা করতে লাগবে, ঠিক আছে। আর অন দা কার্ভ সারফেসেই যদি ঘোরাফেরা করিস, তার মানে এটার ক্ষেত্রে রেডিয়াস কি থাকতেছে, ফিক্স থাকতেছে। কারণটা এটা সারফেসে তুই সেন্টার থেকে রেডিয়াস কল্পনা করতে, রেডিয়াস সব দিকে কি আছে, সেম আছে, তাহলে রেডিয়াস ফিক্স থাকতেছে। আর একটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে কি চেঞ্জ করি আমরা, স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের ইয়ে কি থাকে, কোঅর্ডিনেট কি থাকে, আর থিটা ফাই, তার মধ্যে আর রেডিয়াস ফিক্সড, তাহলে দুইটা অ্যাঙ্গেল কোঅর্ডিনেট আছে থিটা আর ফাই, থিটা আর ফাই কি হবে, চেঞ্জ হবে। তাহলে একটা পার্টিকেলের জেনারেলস কোঅর্ডিনেট কত হবে, থিটা 1 ফাই 1, তার মানে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, 2 হবে। ওকে, থিটা আর ফাই এর জন্য, তাহলে একটার জন্য 2 আসলো আর একটার জন্য কত আসলো, 2 আসলো। টোটাল সিস্টেমটা ডিগ্রি অফ ফ্রিডম কত আসলো, 4 আসলো, ঠিক আছে। জেনারেলস কোঅর্ডিনেট কি হলো, থিটা 1 ফাই 1 একটার জন্য, আর একটার জন্য থিটা 2 ফাই 2। ওকে, বাস। তাহলে কি গেল হচ্ছে, মাথায় রাখিস f ইকুয়াল টু, অবভিয়াসলি 3D তে স্ফিয়ার মানে হচ্ছে 3D তে আছে, স্ফিয়ার মানে 3D ইনটু, যেটা বোঝাইলাম ওটা তোদের আমি ম্যাথমেটিক্যালি প্রুফ করে দিতেছি। স্ফিয়ার মানে 3D তে আছে, নাম্বার অফ পার্টিকেলস একটার জন্য বের করতেছি আমি, তাহলে একটার জন্য যদি বের করি, একটার জন্য কত হবে 1 মাইনাস কনস্ট্যান্ট কত আছে 1, কিসের জন্য কনস্ট্যান্ট 1, কারণটা হচ্ছে r ইকুয়াল টু কি হচ্ছে, r ইকুয়াল টু ফিক্সড আছে, রেডিয়াস r ফিক্সড আছে, তাহলে f1 ইকুয়াল টু কত আসলো 2। সিমিলারলি f2 ইকুয়াল টু কত আসবে, 2 আসবে। তাহলে টোটাল সিস্টেমের ডিগ্রি অফ ফ্রিডম কত আছে, f1 প্লাস f2, তাহলে 2 প্লাস 2 ইকুয়াল টু কত আসলো 4। তাহলে পুরো সিস্টেমটার ডিগ্রি অফ ফ্রিডম কত আসলো, 4 আসলো। ওকে, তাহলে এটার মাথা রাখিস f1 ইকুয়াল টু 2 আসলো, f2 ইকুয়াল টু কত আসলো হচ্ছে 2 আসলো। তাহলে জেনারেল কোঅর্ডিনেট গুলো বুঝছিস, জেনারেল কোঅর্ডিনেট কত হবে, অবভিয়াসলি থিটা 1 ফাই 1 একটার জন্য, আর একটার জন্য কত থিটা 2 এন্ড ফাই 2। আর এটার ক্ষেত্রে তো বললামই তোদের জেনারেলাইজড কোঅর্ডিনেট গুলো কত কত, x1 y1 z1 x2 y2 z2। এবার দেখ এই কোশ্চেনটাকেই যদি আমি কি করি, একটু চেঞ্জ করে দেই, চেঞ্জ করে কি দিলাম, এই পার্টিকেল দুটাকে স্প্রিং দ্বারা কি করে দেই, অ্যাটাচ করে দেই। স্ফিয়ারের উপরেই আছে, সবকিছুই ঠিক আছে, পার্টিকেল দুটাকে কি করলাম আমি, অ্যাটাচ করে দিলাম, তাহলে কি আসবে, এক্সাম্পল নাম্বার 15, যে two particles moving on a sphere on a curved surface of a sphere attached by a spring, স্প্রিং মানে স্মল অসিলেশন করবে, এটা স্মল অসিলেশনস করবে। ওকে, তার মানে এটা কি হবে, এটা একটা স্ফিয়ার আছে, স্ফিয়ারের এখানে কি আছে, একটা পার্টিকেল আছে, ধরলাম m1, এদিকে একটা পার্টিকেল আছে m2, এই দুটাকে কি করছিস, স্প্রিং দ্বারা অ্যাটাচ করছিস, স্প্রিং দ্বারা অ্যাটাচ করছিস। ওকে, এবার এই সিস্টেমটার ডিগ্রি অফ ফ্রিডম কত হবে বল একবার, ভাব স্প্রিংটার ডিগ্রি অফ ফ্রিডম কি হবে, কোশ্চেনটা একবার পর বুঝতে পাবে। দুইটা পার্টিকেল আছে, যদিও
পার্টিকেল গুলো কোনোদিনও স্প্রিং দ্বারা কানেক্টেড থাকে না। আমি একটা অ্যানালজি বললাম, এদের মধ্যে অ্যাকচুয়ালি বন্ডিংটাকে স্প্রিং এর মতো কনসিডার করি আমরা। আমি তোদের যখন সলিড স্টেট ফিজিক্স পড়াবো তখন ডিটেলসে বলবো। হ্যাঁ, তো এক্সাক্ট বুঝিস না, তোদের কোশ্চেনে যখন থাকবে, তোদের কোশ্চেনে এমন টাইপের বলা না থাকতে পারে, স্প্রিং কথাটা থাকবেই না, কারণ স্প্রিং নাই। আমি তোদের বোঝানোর জন্য এখন বললাম। ওকে, মাথায় রাখিস, বাস্তবে ওইটা স্প্রিং হইতেই পারে না। পার্টিকেলের মধ্যে আবার কিসে স্প্রিং? ওকে, তো পার্টিকেলের মধ্যে যে ভাইব্রেশনটা হয়, সেই ভাইব্রেশনটা স্প্রিং এর সঙ্গে অ্যানালজি করি আমরা। যে ভাইব্রেশনটা স্প্রিং এর ক্ষেত্রে যেমন কি হচ্ছে, ব্যাক এন্ড ফোর্থ মোশন করে। ওকে, অমন এই ভাইব্রেশন হয়, এই ভাইব্রেশনটাকে স্প্রিং এর মতো কি করি, অ্যানালজি দেই। এতটুকুই মাথায় রাখিস। কত হবে? ওকে, আর বাকিদের তোদের কি মনে হয় কার কত হবে? বল বল বল, কার কত মনে হয় কি হবে? শোন, এটা ভালো করে বস। এই যে পার্টিকেলটা তোদের মাথায়, মাথা ঘোরার কারণ কি, মাথার মধ্যে চাপ পড়ার কারণ কি? মাথায় চাপ পড়ার কারণ হচ্ছে তোদের মনে হইতেছে এই পার্টিকেলটা আর এই পার্টিকেলটা নর্মালি এই অবস্থায় ছিল, এই কোশ্চেনটার অ্যান্সার কত হচ্ছে 4 আসছে, কিন্তু এই অবস্থায় এরা কি আছে, কানেক্টেড আছে। তাহলে একটা আর একটার সঙ্গে কানেক্টেড আছে, তাহলে এদের মধ্যে কনস্ট্যান্ট ফোর্স কত আছে? কনস্ট্যান্টের জন্য একটা 1 আছে, তাহলে 4 এর থেকে একটা কি করতেছিস, কনস্ট্যান্টের জন্য আরেকটা বাদ দিতেছিস। টোটাল কত? তার জন্য অ্যান্সার কত আসতেছে? 3। মোস্ট অফ দ্য স্টুডেন্টের তাই আসবে। ওকে, বা অনেকের আসবে 2 আসবে। বাট বাস্তবটা ভাব, যে কি বলছিলাম এইখানে, স্মল অসিলেশনস হবে। স্মল অসিলেশনস কথাটার অর্থ হচ্ছে কি, স্মল অসিলেশনস মানে এইটাকে যখন তুই নাড়াবি, এটাকে ধরে একটু ডিসপ্লেস করে দিলি, এইটাকে নাড়াইলে এইটার এই অবধি কি করবে না, ওটার এফেক্টটা পড়বেই না, অসিলেশনস হবে কিন্তু স্মল, অর্থাৎ ওর পাশেই থাকবে অসিলেশনসটা। একে নাড়াবি, এরও কি হবে, স্মল অসিলেশনস হবে, এর এফেক্ট এইখানে অবধি পৌঁছাবেই না। যেহেতু এর দ্বারা এ এফেক্টেড হচ্ছে না, এর দ্বারা এ এফেক্টেড হচ্ছে না, তার মানে বলবো ওরা একজন আরেকজনের সাথে কানেক্টেড আছে? বলবোই না। কারণটা কানেকশন মানে কি, যখন কি হচ্ছে একজন আরেকজনের দ্বারা এফেক্টেড হবে, তা কানেকশনই নাই, তার মানে এ আর এ কি একটা হচ্ছে ফ্রি পার্টিকেলেই আছে, অর্থাৎ এইটা আর এটা কি হচ্ছে সেম জিনিস। ওকে, বুঝছিস? তাহলে এফ ইকুয়াল টু কত হলো, 4 হলো। ক্যালকুলেশন অ্যাজ ইট ইজ আগেরটাই। স্মল অসিলেশন মানে একটার দ্বারা আর একটা কি হয় না, এফেক্টেতেই হয় না। ক্লিয়ার? বুঝছিস? এবার তোরা কনসিডার কর যে তোদের যে প্রবলেমটা দিলাম, এখানে স্প্রিং লাগাই দিছিলাম, স্প্রিং এর বদলে সত্যি সত্যি একটা কি হচ্ছে স্ট্রিং লাগাই দিলাম। ওকে, একদম শক্ত একটা স্ট্রিং লাগাই দিলাম। তা এটা তো আর কি করবে না, স্ট্রিং লাগাই দিলে এফেক্টেড পড়বে কি পড়বে না? পড়বে এফেক্ট। তাহলে চল দেখি, যদি স্ট্রিং লাগাই দেই তাহলে কি হবে। এবার সেম কোশ্চেন কানেক্টেড বাই স্ট্রিং, তাহলে এটা যদি হয় 6 নাম্বার। হ্যাঁ, তাহলে আমাদের স্ফেয়ার আছে, স্ফেয়ারের ক্ষেত্রে না এই জেব্রা ক্রসিং গুলো আমি দিয়ে দেই, না হলে তোরা বাড়িতে যাইতে যাইতে এটাকে সার্কেল বানায় দিস। তো এটা কি আছে, এইখানে একটা মাস পার্টিকেল ছিল, এইখানে আর একটা মাস পার্টিকেল ছিল, এরা এই দুইজন কি আছে, একটা হচ্ছে স্ট্রিং দ্বারা কানেক্টেড আছে, এল ইকুয়াল টু কি আছে, ফিক্সড আছে। তার মানে এবার স্মল অসিলেশন করবে না, এর জন্য এফেক্ট এইখানে পড়বে, এর জন্য এফেক্ট এইখানে পড়বে। তাহলে এফেক্ট যদি পড়ে তাহলে এফ ইকুয়াল টু এটার জন্য কত আসে 2,
এটার জন্য কত আসে 2 মাইনাস এদের জন্য বাধা কত পড়তেছে, একটা বাধা আছে, কনস্ট্যান্ট কত আছে 1, তাহলে অ্যান্সার কত আসলো f = 3। তোদের তো আমি এই ফর্মুলাটা শেখাইছি না, এটার জন্য ইন্ডিভিজুয়ালি বের কর কত হচ্ছে f1, এটার জন্য ইন্ডিভিজুয়ালি f2, ঠিক আছে। তারপরে দুইটার জন্য যে কনস্ট্যান্ট ফোর্স আছে ওটা বিয়োগ করে দেয়, তাহলে কত আসবে 3। তার জন্য এটা অনেকে কি বলছিলি 3 বলছিলি, বুঝছিস কথাটা এখন? ওকে, এক্সাম্পল নাম্বার 17। ওকে, কিউটস এক্সাম্পল, কতগুলো এক্সাম্পল করি দেখ, এগুলোই আসবে তোদের, চাপ নিস না। লাইক স্প্রিং পেন্ডুলাম, স্প্রিং পেন্ডুলাম, স্প্রিং পেন্ডুলাম মানে বুঝিস? স্প্রিং পেন্ডুলার কথাটার অর্থ, আমার এখানে আমার ঘরের স্প্রিংটা কোথায় গেল? আমার স্প্রিং পাচ্ছি না, দাঁড়া, আমাদের স্প্রিং কাহা গেয়া, থাক, এটা কেমন করে হইতে পারে? তো স্প্রিং পেন্ডুলাম মানে কি, এই যে পেন্ডুলামটা ঘোরে, এখানে একটা সুতা লাগা থাকে, দেখ এটা একটা সুতা, তারপরে এখানে কি একটা বল লাগা থাকবে, মাছ লাগা থাকবে, তারপরে এমন করে যাচ্ছে, কিন্তু এই সুতার জায়গায় কি করে দেয়, একটা স্প্রিং দিয়ে দেয়, তাহলে যখন ঝুলবে এমন করে, তখন স্প্রিংটারও মুভমেন্ট আসবে কি আসবে না? স্প্রিংটারও মুভমেন্ট আসবে। এই যে স্প্রিংটার মুভমেন্টের জন্য একটা অসিলেশন আসবে, ওর জন্য কি হবে দেখ ভালো করে। তাহলে এবার আমরা কি পাচ্ছ, স্প্রিং পেন্ডুলাম পাচ্ছিস। তাহলে এটা কি আছে হচ্ছে আমাদের রুফ, রুফ থেকে আমাদের কি আছে, স্প্রিংটা এমন করে ঝোলার কথা। তো স্প্রিং পেন্ডুলামটা কি করবে, এমন করে যাচ্ছে, কিন্তু এটার সাথে কি কানেক্টেড আছে, অবভিয়াসলি স্প্রিং কানেক্টেড আছে। ওকে, এটা হচ্ছে এর কি হচ্ছে পাত আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে থিটা। দেখ নর্মাল সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে আমরা দেখছিলাম জেনারেলাইজড কোঅর্ডিনেট কত আসছিল বা ডিগ্রি অফ ফ্রিডম কত আসছিল 1, চেঞ্জ হচ্ছিল কি থিটা অনলি। ওকে, এই থিটাটাই শুধুমাত্র চেঞ্জ হচ্ছিল, এল ইকুয়াল টু ফিক্সড ছিল। কিন্তু এই ক্ষেত্রে দেখ তো কি কানেক্টেড আছে, স্প্রিং কানেক্টেড আছে। তাহলে যতবার এমন করে মুভমেন্ট করবে স্প্রিংটাও কি হবে, আপ ডাউন করবে। তাহলে লেন্থ চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে। তাহলে লেন্থ যদি চেঞ্জ হয়, এখানে থিটা তো চেঞ্জ হচ্ছেই, সঙ্গে সঙ্গে লেন্থও চেঞ্জ হচ্ছে। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত আসবে হচ্ছে 2 আসবে। ওকে, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম যদি 2 আসে, আর জেনারেলাইজড কোঅর্ডিনেট কত আসবে 2 আসবে, একটা থিটা আর একটা কি হচ্ছে লেন্থ এল। ওকে, এই দুটো আসবে। তাহলে লেন্থ কি করতেছে, লেন্থ ভেরি করে। ওকে, ভেরিং, ওকে ভেরি করতেছে যখন মুভমেন্ট করবে। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত আসবে হচ্ছে 2 আসবে। জেনারেলাইজড কোঅর্ডিনেট একটা হচ্ছে লেন্থ এন্ড অ্যাঙ্গেল থিটা। ওকে, নেক্সট কোশ্চেন, সিম্পল হারমোনিক অসিলেটর। সিম্পল হারমোনিক অসিলেটর। ওকে, সিম্পল হারমোনিক অসিলেটর, এটার ক্ষেত্রে কেমন জিনিস, অসিলেট করবে। ধরে এটা কি আছে, একটা আমাদের দেওয়াল আছে, ওয়ালের সঙ্গে একটা কি করলি, স্প্রিং কানেক্টেড করলি, স্প্রিং এর সাথে একটা কি করছি, মাস কানেক্টেড করলি, এটার উপর কি করতেছিস, ব্যাক এন্ড ফোর্থ মোশন করতেছিস। একবার টেনে ছেড়ে দিলে এই কি করছে, এলংগেটেড আর কম্প্রেসড হচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, বল একবার লেখ।
অ্যান্সার বল রে সবাই তাড়াতাড়ি। তো এই কোশ্চেনটার অ্যান্সার কত হবে দেখ, এটাকে যদি দেখিস, এ কি করবে, আমরা টেনে ছেড়ে দিলে ও ওইদিকে যাবে আর এইদিকে আসবে, এদিকে যাবে আর এইদিকে আসবে, শুধুমাত্র তার মানে ওর কি চেঞ্জ হবে, লেন্থ চেঞ্জ হবে। তাহলে যদি অনলি লেন্থ চেঞ্জ হয় তাহলে ওর ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, 1 হবে। আর অবভিয়াসলি জেনারেলাইজড কোঅর্ডিনেট কত হবে, হচ্ছে লেন্থ হবে অনলি। তাহলে এটা ডিগ্রি অফ ফ্রিডম কত আসবে, হচ্ছে 1, কারণ তার লেন্থেই চেঞ্জ হচ্ছে অনলি। আর এটা জেনারেলাইজড কোঅর্ডিনেট কত কি হবে, জেনারেলাইজড কোঅর্ডিনেট লেন্থ। কারণটা লেন্থেই চেঞ্জ আমরা দেখতেছি। নাইনটিন। নেক্সট, তার একটা ভালো এক্সাম্পল হয়ে যাক। এমন কোশ্চেন আসতেই পারে, আমরা এর আগের দিন ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে করছিলাম। ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে ভেবে দেখ, ঠিক আছে, ডিগ্রি অফ ফ্রিডম কত আসছিল, 5 আসছিল অ্যাট অর্ডিনারি টেম্পারেচার, তারপরে অ্যাট হাই টেম্পারেচার 7 আসছিল। এবার বলছে ডায়াটমিক মলিকিউলটা কি করতেছে, একটা প্লেনের উপরেই শুধু মুভমেন্ট করতে পাইতেছে। ডায়াটমিক মলিকিউল দিছিস, ওটা কি করতেছে, এই প্লেনের উপরেই মুভমেন্ট করতে পারে। তাহলে কি হবে, দেখ ডায়াটমিক মলিকিউল ইন এ প্লেন, তাহলে ডায়াটমিক মলিকুল মলিকুল ইন এ প্লেন, তাহলে একটা প্লেনের উপরেই কি করতেছে, মুভমেন্ট করতে পারছে। তাহলে কি হবে, ধরলাম এইটা একটা প্লেন আছে, তো এই প্লেনের উপরেই ডায়াটমিক মলিকুলটা কি করতেছে, মুভমেন্ট করতে পারছে। ওকে, তাহলে এটা যদি মুভমেন্ট করতে পায়, তাহলে এটার ক্ষেত্রে কি হবে বল, ডিগ্রি অফ ফ্রিডম কত হইতে পারে। প্লেন মানে মাথায় রাখিস এটা হচ্ছে প্লেন, অবভিয়াসলি প্লেন মানে কত হচ্ছে 2 ডাইমেনশনাল। তাহলে এফ ইকুয়াল টু কত হবে, তোরা দেখিস দেখিস 2 ডাইমেনশনাল ফিক্সড আছে এরা দুইজন, তাহলে কত হবে এফ, এফ ইকুয়াল টু 2 ডাইমেনশনাল জন্য 2n মাইনাস কে, তাহলে 2 ইনটু পার্টিকেল কয়টা আছে, পার্টিকেল তো দুইটা, মাইনাস কে, একটা প্লেনের সারফেসের মধ্যে মুভ করতেছে, তাহলে কি হচ্ছে এটা একটা ফিক্সড, তাহলে কত ডিগ্রি অফ ফ্রিডম কত আসতেছে, হচ্ছে 3 আসতেছে, 20। ওকে, এবার আমি তোদের এই যে জিনিসটা দেখাইতেছিলাম সিম্পল স্প্রিং পেন্ডুলামটা, এটা একটু বোঝাই দেই। স্প্রিং পেন্ডুলামটা কি করতেছিস, স্প্রিং পেন্ডুলাম মানে এমন করে ভাব যে কি আছে, এইখানে একটা বল ঝোলানো আছে, এটা হচ্ছে স্প্রিং পেন্ডুলামের জন্য বলটা আছে, হ্যাঁ। তো এটা আমাদের মাসি অবজেক্টটা আছে, এ কি করতেছে, এটা ধরে নে 7 আছে, তাহলে 7 থেকে কি করতেছে মাসি, আরে এত দূর যাচ্ছে কেন, ওকে এমন করে আছে, হ্যাঁ। ওকে, তো এইবার মুভমেন্টটা কেমন হচ্ছে ভাব, এর মুভমেন্টটা যদি তোরা দেখিস, মুভমেন্টটা এমন পাবি যে স্প্রিং ক্ষেত্রে এমন হইতেছে, তাহলে স্প্রিং এর ক্ষেত্রে এমন করে যাবে, তাহলে যাওয়ার সময় কি হইতেছে, অ্যাঙ্গেল তো চেঞ্জ হচ্ছে, সঙ্গে সঙ্গে এটাও কি হচ্ছে, এলongated কম্প্রেস হচ্ছে, এলongated আর কম্প্রেশন হচ্ছে। তার মানে কি হচ্ছে, এটার যেমন লেন্থ চেঞ্জ হচ্ছে ঠিক তেমনই অ্যাঙ্গেলও কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এটাকে কি বলবো আমরা, হচ্ছে স্প্রিং পেন্ডুলাম। ওকে, এবার এই রিলেটেডই একটা কি করি আমরা, কোশ্চেন দেই তোদের। চল কেমন কোশ্চেন দিলাম, যে একটা ভালো করে দেখ, একটা প্লেন আছে, তার উপর একটা কি করলাম, মাসি অবজেক্ট যুক্ত করে দিলাম,
মাসি অবজেক্টটার নিচের সাথে একটা স্প্রিং সিম্পল পেন্ডুলাম যুক্ত করে দিলাম। ওকে, আর একটা সিম্পল পেন্ডুলাম যুক্ত করে দিলাম। এটা অ্যাঙ্গেল থিটা, আর হচ্ছে এটা লেন্থ এল। অবভিয়াসলি লেন্থ আছে ফিক্সড লেন্থ, আর এটাকে কি করতেছি, এই দিকে মুভমেন্ট করাচ্ছি। ওকে, সাপোজ দিলাম অ্যালং এক্স ডিরেকশনে ফোর্স লাগাচ্ছি, সেই জন্য কি হচ্ছে, মুভমেন্ট করতেছে। তাহলে কি জিনিসটা যাচ্ছে দেখ ভালো করে, এইখানে একটা কি আছে ভালো করে দেখ, পেন্ডুলাম ঝোলানো আছে, একটা মাসি অবজেক্ট, এটা আমার হাতটা দেখ মাসি অবজেক্ট, এটার সাথে একটা কি ঝোলানো আছে, পেন্ডুলাম ঝোলানো আছে, এবং আমার হাতটা ধীরে ধীরে কি হচ্ছে, সামনের দিকে প্রোগ্রেস করে যাচ্ছে। তাহলে এই সিস্টেমটার ক্ষেত্রে, অর্থাৎ মুভেবল সিম্পল পেন্ডুলাম একটা, এই মুভেবল সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, জেনারেলাইজড কোঅর্ডিনেট কি হবে বল একবার। ওকে, কত কত হবে বল, ভালো করে বুঝিস। এই যে মাসি অবজেক্টটা আছে, এটা কিন্তু মুভ করতেছে, তাহলে এটা যদি মুভ করে তাহলে এক্স অ্যাক্সিস, সাপোজ ধরলাম এক্স অ্যাক্সিসে মুভ করতেছে, তাহলে এক্স চেঞ্জ হচ্ছে, সঙ্গে সঙ্গে এই পেন্ডুলামটার ডিগ্রি অফ ফ্রিডম কত আসবে, অবভিয়াসলি 1 আসবে। কারণ এটার ক্ষেত্রে থিটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এ তো এমন করে চলতেই থাকবে না, এ তো এমন করে এখানে চলতে থাকবে, একটু আগে গিয়ে এখানে চলতে থাকবে, একটু আগে গিয়ে এমন করে চলতে থাকবে, তাহলে থিটাও কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ওকে, এম অবজেক্ট ইজ মুভিং, hence x is changing, and for pendulum theta is changing. ওকে, তাহলে জেনারেলাইজড কোঅর্ডিনেট কত আসলো, হচ্ছে দুইটা, এক্স আর থিটা। হেন্স ডিগ্রি অফ ফ্রিডম কত আসবে, 2 আসবে, আর জেনারেলাইজড কোঅর্ডিনেট কি হবে, এক্স এন্ড থিটা। 21 মজুল, তোর কোশ্চেন কি? স্যার 19 নাম্বারটায় দুইটা কনস্ট্যান্ট হয়, ফার্স্টে নিজেদের মধ্যে এবং সেকেন্ড প্লেনের সঙ্গে। এটার কথা বলতেছিস? অমন করে আমরা করি নাই বজরুল, যদি লিয়ে দেখিস ভালো করে বস, ইন্ডিভিজুয়াল যদি ফর্মুলা ইউজ করিস, তাহলে এর আলাদা থাকবে, এর আলাদা থাকবে, ওদের মধ্যে একটা কনস্ট্যান্ট আছে, এটা তো থাকবেই থাকবে। ওকে, তো তারপরে হচ্ছে আবার হচ্ছে প্লেনে মুভ করতেছিস, প্লেনের জন্য একটা থাকবে। ওকে, তাহলে তো ওই ফর্মুলা দিয়ে করতে লাগবে তোকে, আর এটা আমরা ডাইরেক্ট এটা দিয়ে করে দিছি, তুই যেমন করেই কর এটা দিয়ে আসবে। ওকে, আমরা এখানে একটা কনস্ট্যান্ট নিলাম, কারণ এটা 2D হিসাবে আমরা কনসিডার করলাম, তাহলে 2Dর ক্ষেত্রে একটা প্লেনেই মুভ করতেছিস, এটাকে আমরা ধরি নেই, প্লেনেরটা দিয়েই আমরা কাজ করতেছি। ওকে, এবার দেখ ভালো করে পরেরটা, হ্যাঁ, ডাবল পেন্ডুলাম দিলাম, ডাবল পেন্ডুলাম, ডাবল পেন্ডুলাম, ডাবল পেন্ডুলামের ক্ষেত্রে কি হবে, পেন্ডুলাম দুইটা থাকবে। হ্যালো, হ্যাঁ মা পড়াচ্ছি, হ্যাঁ বৃষ্টি হচ্ছে। ওকে ঠিক আছে। ওকে, ডাবল পেন্ডুলাম, এবার পেন্ডুলাম কয়টা থাকবে, দুইটা থাকবে। M1 মাসের একটা অবজেক্ট, L ইকুয়াল টু কি আছে, ফিক্সড আছে, L1 ইকুয়াল টু ফিক্সড, এটা হচ্ছে থিটা 1,
এবং এটা কি আছে হচ্ছে এটার সাথে আরেকটা পেন্ডুলাম আছে। তো এটার ক্ষেত্রে কি হবে বলতো, ডবল পেন্ডুলাম, দুইটা পেন্ডুলাম আছে, ডবল পেন্ডুলামের জন্য বল একটু কি উঠছা। এটার ক্ষেত্রে দেখ থিটা কি আছে, থিটা চেঞ্জ হবে থিটা 1, আর এটার ক্ষেত্রে কি হবে থিটা 2 চেঞ্জ হবে। এটার এল ফিক্সড আছে, এল কি আছে ফিক্সড আছে, এটা তো মুভও করতেছে না, মুভিংও না, তাহলে অবভিয়াসলি ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, দুইটা চেঞ্জ হচ্ছে শুধু থিটা 1 আর থিটা 2, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে 2 হবে। ওকে, আর ইয়া কি হবে, জেনারেলস কোঅর্ডিনেটের নাম কি হবে, জেনারেলস কোঅর্ডিনেটের সাথে থিটা 1 এন্ড থিটা 2 এই দুটাই চেঞ্জ করবে, আর তো কিছু চেঞ্জ হবে না। তো বারবার বলতেছি বেশিরভাগ সময় ফর্মুলার উপর রিলাই করবি না, ফর্মুলা দিয়েই যে সবকিছু হবে এমন কোনো কথা নাই, বহুত কিছু আমরা ভিজুয়ালাইজেশন করব, কনসেপ্ট ইউজ করব, কনসেপ্ট দিয়া নিজের মাথা থেকে লিখবো। এবার আমরা তাহলে কি গেল, সিম্পল পেন্ডুলাম গেল, তারপরে হচ্ছে স্প্রিং পেন্ডুলাম, তারপরে মুভেবল পেন্ডুলাম, ডাবল পেন্ডুলাম, এবার কাপল পেন্ডুলাম করি বা কাপলড অসিলেশন, রিডিং দে কাপলড অসিলেশনস। ওকে, কাপলড অসিলেটর, তাহলে কাপলড অসিলেটরের ক্ষেত্রে কেমন হবে বোঝার চেষ্টা কর। কাপল মানে দুইটা অসিলেটর কি আছে, একটা আরেকটার সাথে কানেক্টেড আছে, কেমন করে আছে দেখ একটু। ধরলাম এটা একটা কি আছে হচ্ছে মাস পার্টিকেল ঝোলানো আছে, অ্যাঙ্গেল করতে করতে হচ্ছে থিটা 1 অ্যাঙ্গেলে, এটার সাথে কি করছি কাপলড করা আছে, একটা স্প্রিং দ্বারা কি আছে কাপলড করা আছে। তাহলে M1 একটা মাস ধরলাম, M2 একটা মাস, তাহলে কাপল দ্বারা ঝোলানো আছে। এটা একটু ভিজুয়ালাইজেশন করে তোরা নিজেরা বলতো জেনারেল কোঅর্ডিনেট গুলো কি কি এবং ডিগ্রি অফ ফ্রিডম কত, একটু ভিজুয়ালাইজেশন কর নিজের মাথায় থেকে একটু আন। আমি তো সবগুলাই আমি করাচ্ছি, তোরা একটু নিজের মাথাটাকেও কত কাজে লাগাইতে লাগবে না, চল কাজে লাগা, বল একটু তাড়াতাড়ি বল। কত আসলো কি কি, ওকে কোনটা কোনটা চেঞ্জ হচ্ছে, আর তোদের কি আসলো তিনটা, থিটা 1 থিটা 2 আর হচ্ছে লেন্থ। ওকে সবার তাই আসছে। শোন কাপল অসিলেটর ভালো করে বস, তাহলে এটা কি আছে থিটা 1, এটা কত আছে থিটা 2, আর এটা কি আছে, এবার এদের পজিশন গুলা ভালো করে লক্ষ্য কর। ওকে, এদের যদি দেখিস একটা সেম স্প্রিং দ্বারা কি আছে কানেক্টেড আছে, স্প্রিং ফোর্স কত লাগতেছে F ইকুয়াল টু মাইনাস কে এক্স। ওকে, সেম স্প্রিং এর জন্য অবভিয়াসলি কে কি হবে ফিক্সড হবে, তাহলে এই দিকে এক্স যতটা মুভ করবে এই দিকেও এক্স ততটাই মুভ করবে না,
এইদিকে এক্স যতটা মুভ করবে এটাও এইদিকে এক্স ততটা মুভ করবে, তাহলে ওদের লেন্থের যে ডিফারেন্স এটা কি আসবে, সবসময় কনস্ট্যান্ট আসবে। ওকে, বুঝছিস কথাটা? তাহলে লেন্থের ডিফারেন্স কি আসবে, কনস্ট্যান্ট আসবে, এটা কথা মাথায় রাখিস। মানে আমি বোঝাইতে চাইছি, ধরে নে এইখান থেকে এটার ডিসপ্লেসমেন্ট কত হলো, সাপোজ কত হচ্ছে x1, এইখান থেকে এটার ডিসপ্লেসমেন্ট কত হলো সাপোজ x2, তাহলে এদের ডিফারেন্সটা যদি দেখিস x1 মাইনাস x2 বা x2 মাইনাস x1 ইকুয়াল টু অলওয়েজ কি আসবে, ফিক্সড আসবে। কারণ f ইকুয়াল টু মাইনাস kx, কেও সেম, তাহলে একজন আরেকজনের সাথে কনস্ট্যান্ট আছে, তাহলে x ও চেঞ্জ হচ্ছে, তাহলে ভেরি কি করতেছে, থিটা 1 আর হচ্ছে থিটা 2 ভেরি করতেছে। ওকে, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত আসতেছে, 2 আসতেছে। বুঝছিস? ডিগ্রি অফ ফ্রিডম 2 আসবে, ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট 2। এবার দেখ তোদের ক্লাস 11-12 আমি ক্লাস 11-12 কিছু জিনিস পড়ছিস না, মনে করে দেখ, নিউটন ল পড়ছিস, ওইখানে হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম আর্ট করছিস, আসিস তো ফ্রি বডি ডায়াগ্রাম আর্ট করা সবাই, তো ফ্রি বডি ডায়াগ্রাম আর্ট করছিস, ফ্রি বডি ডায়াগ্রাম আর্টের সঙ্গে একটা জিনিস ভাবিস যে ওইখানে আমরা কপিকল ইউজ করতাম, পুলি অ্যাডুট মেশিন, তো অ্যাডুট মেশিন আমরা এখানে ড্র করি। তোদের নিউটন ল দিয়ে যেগুলা প্রবলেম সলভ করছিস সবগুলা প্রবলেম অ্যাজ ইট ইজ সলভ করবো এখানে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্সে, সবকিছু একদম স্মার্টলি সলভ করবো। ওকে, সুন্দর কিউটসা ভাবে সলভ করবো এখানে। তো যাই হোক, এবার দেখার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে অ্যাডুট মেশিন, তো তোদের একটা জিনিস আমি বলেই দেই, একটা কথা, যে আমরা কিন্তু না চাইতেও অনেক জায়গাতে এই অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্সের ল্যাগ্রাঞ্জ জেনারেলাইজড কোঅর্ডিনেট এগুলো কিন্তু ইউজ করছি। কোথায় ইউজ করছি, স্মল অসিলেশনস পড়ানোর সময় আমি ইউজ করছি, অনেক জায়গাতে আমি ইউজ করছি অলরেডি, তোরা তখন জানতিস না, এখন হচ্ছে জানতে পাবি। আর দেখবি স্মল অসিলেশন বা এই যে ইয়ার ক্ষেত্রে যখন পড়বো আমরা অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে যখন পড়াশোনা করি, অনেক অনেক সহজ হয়ে যায়। নিউটনিয়ান মেকানিক্সে যে প্রবলেমগুলো সলভ করতে ঘাম ছুটে যায়, সেখানে অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্সে ল্যাগ্রাঞ্জ হ্যামিল্টনিয়ান দিয়ে পড়াশোনা কর, খুবই খুবই ইজি হয়ে যায় পড়াশোনা। ওকে, চল আমরা তাহলে দেখি অ্যাডুট মেশিন কত নাম্বার হবে, 23। ওকে, তাহলে অ্যাডুট মেশিন, তাহলে অ্যাডুট মেশিনের ক্ষেত্রে কি হবে, অ্যাডুট মেশিন যদি দেখিস, ওকে, কপিকল ড্র করে দে, কপিকলের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে বল। একটা কপিকল আছে, দ্যাট ইজ পুলি। ওকে, তাহলে পুলিটার ধরলাম সাপোজ একটা, এটার সঙ্গে একটা M1 মাছ ঝোলানো আছে, এটার এখানে আর M2 মাছ ঝোলানো আছে। ওকে, তাহলে এটার ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, বোঝার চেষ্টা কর, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটার ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, দেখ ধরলাম এই যে পুলিটা আছে, এই পুলিটার রেডিয়াস আর ধরলাম, আর এইখান থেকে এটার ডিস্টেন্স ধরলাম x1, এখান থেকে এটার ডিস্টেন্স আমি ধরলাম হচ্ছে x2, তাহলে এতটুকু কত হবে বলতো, এইটুক ডিস্টেন্স, এতটুকু ডিস্টেন্স। দেখ এই যে পুলিতে কানেক্টেড, পুলিতে এই যে মাস 1 আর মাস M1 আর M2 কানেক্টেড আছে, বাইরে স্ট্রিং কানেক্টেড আছে, এই যে স্ট্রিংটা কানেক্টেড আছে, স্ট্রিংটা কি আছে, সেম স্ট্রিং আছে, তাহলে স্ট্রিংটার লেন্থ কত আছে, দেখ তো পুরো স্ট্রিংটার লেন্থ যদি L ধরি আমি, L ইকুয়াল টু কি হবে, এটা কত x1 প্লাস এটা কত হচ্ছে x2, আর মাঝখানে এইটুক জায়গায় আছে না, এইটুক জায়গা মানে কত হচ্ছে 2 পাই আর, বাই এটার অর্ধেকটা বৃত্ত নিছি, হাফ সার্কেল নিছি, বাই কত আসবে 2 আসবে, তাহলে কত গেল L ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস পাই আর। এবার দেখতো এটা যতটা উপরে উঠবে এ ততটা নিচে নামবে। ওকে, তার মানে কি হচ্ছে L সবসময় কি থাকবে, ফিক্স থাকবে, তাহলে এটা ইকুয়াল টু কি থাকবে হচ্ছে, তাহলে x1 প্লাস x2 প্লাস পাই আর ইকুয়াল টু কত হচ্ছে, ফিক্সড আছে। তাহলে এরা কানেক্টেড,
একটা আর একটার সাথে কানেক্টেড না, তার মানে কি বলতে পারি সেটা, ঠিক আছে, ফিক্সড, দ্যাট ইজ এল। তাহলে কত হচ্ছে x1 ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এল মাইনাস x2 মাইনাস কত হচ্ছে পাই আর। তাহলে দেখ একটা যেমন করে চেঞ্জ হবে বাকিগুলো সেম ভাবে চেঞ্জ হবে, তার মানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট কয়টা আছে, একটাই আছে, ঠিক আছে। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে 1। এটা জিনিস মাথায় রাখিস, তোকে সবসময় ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট খুঁজে বের করতে লাগবে। এখানে তো ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট তোরা বলতে পারিস x1 আছে x2 আছে বহুত কিছু আছে, কিন্তু যদি দেখিস x1 কি করতেছে x2 এর উপর ডিপেন্ডেন্ট করতেছে, বা x2 x1 এর উপর ডিপেন্ডেন্ট করতেছে, তাই ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট কত আছে, একটাই আছে। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে 1 হবে। সুতরাং f ইকুয়াল টু কত আসবে, f ইকুয়াল টু 1। তাহলে অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট মাথায় রাখিস। এইটুকু কারো কোনো প্রবলেম থাকলে বলিস। কোশ্চেন নাম্বার সরি এক্সাম্পল নাম্বার 24। 24 এক্সাম্পলে একটা কাজ করি আমরা, যে কোনো একটা কি আছে আমাদের, এমন একটা সার্কুলার শেপের, ধরে নে তোর কাছে একটা গামলা টাইপের কিছু আছে, হ্যাঁ, তো সার্কুলার শেপের এমন আছে। তাহলে এটার মধ্যে কি করতেছিস, এইখানে একটা পার্টিকেল ছাড়তেছিস, তাহলে এই পার্টিকেলটার ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? পার্টিকেলটা ছাড়বি, ছাড়ার সঙ্গে সঙ্গে ও কি করবে, এইদিকে আসবে এইদিকে যাবে, এমন করে কি মুভমেন্ট শুরু করবে। তো এই যে মুভমেন্টটা আসবে, মুভমেন্টটা কত আসবে, মুভমেন্টের জন্য অ্যান্সার বল কি হবে, মানে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? ওকে, বল বল বল, কি উঠছে কোশ্চেন? আরেকটা অ্যান্সার বল। দেখ ভালো করে এটা বোঝার চেষ্টা কর। এইটা যখন পার্টিকেলটা ছাড়বি, পার্টিকেলটা কি করবে, এমন করে কি করবে, মুভমেন্ট করা শুরু করবে। এটা যদি মুভমেন্টটা দেখিস তুই, তাহলে মনে মনে ভাব এমন করে এইটার রেসপেক্টে মুভমেন্ট করতেছে, তাহলে এটা তো একটা সার্কেলের সার্কেল, তাই তো? তাহলে সার্কেলের ক্ষেত্রে রেডিয়াস কি থাকবে, ফিক্স থাকবে, শুধুমাত্র এই অ্যাঙ্গেলটাই কি হবে, চেঞ্জ হবে। এটা কখনো এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে, যেহেতু কি করতেছে রোটেশন টাইপের জিনিস হচ্ছে, তার মানে কি খালি ডিস্টেন্সটাই তো চেঞ্জ হচ্ছে, আর ডিস্টেন্স বলতে এখানে কি হচ্ছে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কথা বলতেছি আমি। ওকে, তার মানে এটা অবভিয়াসলি অবভিয়াসলি কি হবে হচ্ছে, মাথায় রাখিস আর ইকুয়াল টু ফিক্সড, আর ইকুয়াল টু ফিক্সড, মানে মনে মনে ভাব, আর থিটা হচ্ছে কি হচ্ছে চেঞ্জিং, চেঞ্জিং। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত আসবে, অবভিয়াসলি অবভিয়াসলি 1 আসবে। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত আসবে 1। এটার ক্ষেত্রে দেখ একটা ইনক্লাইন প্লেন দেওয়া আছে, ইনক্লাইন প্লেনের ভিতরে একটা পার্টিকেল রাখছিস, পার্টিকেলটা মুভমেন্ট কি করবে, এইদিকে এইদিকে চলে যাবে। তো এ যখন এই দিক থেকে এইদিকে মুভমেন্ট করবে পার্টিকেলটা, তার মানে কি হচ্ছে, এইখান থেকে দেখতো সাপোজ করার কথা শুরু করে এইখান থেকে, মনে মনে ভাব এ শুরু করছে এইখান থেকে, শুরু করার পর কি করছে, একটা টাইমে এইখানে আসছে, আরেকটা টাইমে এইখানে আসবে, আরেকটা টাইমে এইখানে আসবে। তাহলে এই ডিস্টেন্সটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র ডিস্টেন্সটাই চেঞ্জ হচ্ছে। তাহলে অনলি যদি ডিস্টেন্সটাই চেঞ্জ হয়, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত আসবে 1 আসবে। তাহলে এটারও ডিগ্রি অফ ফ্রিডম কত আসবে হচ্ছে 1 আসবে। মাথায় শুধু এটার ডিস্টেন্সটা চেঞ্জ হবে। তোরা আবার বলিস না অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, কারণটা উপর থেকে নিচে পড়তেছে, অ্যাঙ্গেল দেখ এটা কিন্তু ফিক্সড, একটা ইনক্লাইন প্লেনে থিটা তো ফিক্সড করেই দিছিস তুই। ওকে, এটা ইকুয়াল টু ফিক্সড, মাথায় রাখিস।
এবার কোশ্চেন নাম্বার 26, কিউটসা কোশ্চেন, একদম তোদের মতো। ওকে, তোদেরকে উৎসর্গ করা কোশ্চেন। তো এবার কি করলি, সেম জিনিস একটা করলি, দেখি ভুলে গেলি নাকি। স্প্রিং পেন্ডুলাম দিয়ে দিলাম, তাহলে একটা স্প্রিং দিলাম, স্প্রিং এর নিচে একটা মাসি অবজেক্ট ঝোলাই দিলাম। বল এটার ক্ষেত্রে কি হবে, ডিগ্রি অফ ফ্রিডম। এটা কি করতেছে, শুধু আপ ডাউন মোশন করতেছে। এই যে এটা কোশ্চেন দিলাম, এটা কোশ্চেন, ঠিক আছে, এটা আচ্ছা কোশ্চেন। ওকে বুঝছিস? এই যে তাহলে কি হবে বল, তোদের হাতের সামনে প্র্যাকটিক্যাল হচ্ছে, প্র্যাকটিক্যাল থেকে আনসার বল। এটা উপর থেকে 7 ফিক্সড, হ্যাঁ এটা মাথা রাখিস, উপর থেকে 7 এটা ফিক্সড আছে। বল আনসার। তাহলে এটার ডিগ্রি অফ ফ্রিডম কত হবে বল একবার। ওকে, কি কি চেঞ্জ হচ্ছে সবসময় মাথা রাখিস। ডিগ্রি অফ ফ্রিডম যখনই বলবি তোরা ভিজুয়ালাইজেশন করবি কি কি চেঞ্জ হচ্ছে, কারণটা তোকে ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জিং কোঅর্ডিনেট লাগবে। ওকে, ডিগ্রি অফ ফ্রিডম মানে কি, ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জিং কোঅর্ডিনেট। ডিপেন্ডেন্ট হলে চলবে না, ইন্ডিপেন্ডেন্ট চেঞ্জিং কোঅর্ডিনেট। এখানে কি চেঞ্জ হচ্ছে, লেন্থ একটাই তো চেঞ্জ হচ্ছে, আর তো কিছু চেঞ্জই হচ্ছে না। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, 1। ওকে মজরুল, মজরুল ভেরি গুড। ওকে, লেন্থ, খালি লেন্থ চেঞ্জিং, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত আসবে, হচ্ছে 1 আসবে। সবসময় মাথা রাখি, ডিগ্রি অফ ফ্রিডম যখনই বলবি তখন দেখবি তোরা হচ্ছে কি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্টলি। এবার তোদের একটা কি দিলাম, টুইস্টিং কাপল দিলাম, ঠিক আছে, টুইস্টিং পেন্ডুলাম। টুইস্ট পেন্ডুলাম তো চিনিস আশা করি। এটাকে এমন করে মোড়ায় দিলি, এমন করে মোড়ায় দিলি, তাহলে তোদের কাছে কি আছে, এমন তো ভাব, এমন করে লাঠি আছে, এটা শোন, এটার সাথে এটা একটা জিনিস বাঁধা আছে, এমন করে মোড়ায় দিলি, তাহলে এই মোড়ায় দিলি আবার ওইখানে ফিরে আসবে, এমন করে ঘুরতে থাকবে, ঠিক আছে। তো এটাকে বল, এটার ক্ষেত্রে কত হবে, ডিগ্রি অফ ফ্রিডম টুইস্ট করতেছি সেখানে, ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, অবভিয়াসলি খালি থিতেই হবে। মানে কি হবে, তুই ভাব প্রথমে এইখানে ছিল, এটাকে যখন এমন করে চেঞ্জ করলি, এই পয়েন্টটাই কোথায় গেল, এইখানে গেল, তাহলে এইখানে এই পয়েন্টটা একটু এখানে চলে গেল, আবার ঘুরে আসবে, তার মানে কি ইচ্ছে থিতেই চেঞ্জ হচ্ছে, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত আসবে, হচ্ছে 1 আসবে। 28, হ্যাঁ ভেরি গুড, খালি থিতেই চেঞ্জ হচ্ছে, তাহলে জেনারেল কোঅর্ডিনেট কত হবে, হচ্ছে থিটা। এবার কোশ্চেন নাম্বার 28, ট্যাঙ্ক সার্কিট। ট্যাঙ্ক সার্কিটের ক্ষেত্রে কি হবে বলতো, ট্যাঙ্ক সার্কিট, ট্যাঙ্ক সার্কিট মনে আছে তো তোদের, কাকে ট্যাঙ্ক সার্কিট বলি, বুঝাইছিলাম, এটা তোদের পরীক্ষায় আসছিলই, এলসি সার্কিট কে। এলসি সার্কিট কে আমরা ট্যাঙ্ক সার্কিট বলি। কি করি, এই ক্ষেত্রে একটা ক্যাপাসিটরকে চার্জ করি, চার্জ করে ওটাকে একটা ইন্ডাক্টরের সঙ্গে সিরিজ কম্বিনেশনে যুক্ত করে দিই। ওকে, তারপরে ক্যাপাসিটরের ভিতরে যে চার্জটা থাকে সেই চার্জটা ডিসচার্জ করা শুরু করে, কার থ্রুতে, ইন্ডাক্টরের থ্রুতে। এই যে ইন্ডাক্টরের ডিসচার্জ হয়, লেঞ্জের ল অনুযায়ী আবার বাধা পায়, তারপরে কারেন্টটা কি করতে থাকে, একবার চার্জিং ডিসচার্জিং, চার্জিং ডিসচার্জিং হইতেই থাকে, এর জন্য অসিলেশনস আছে। এটার মেকানিজমটা তোদের 1 ঘন্টা ধরে বোঝাইছিলাম, মনে আছে, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের ক্ষেত্রে একদম ওয়ান আর ধরা টোটাল মেকানিজম বোঝাইছিলাম, বাপকে বাধা দেয়, বাপকে বাধা দেওয়ার জন্য কি কি হয় সবকিছু শেখাইছিলাম তোদের। তো এটার ক্ষেত্রে কি হবে বল, তোদের অনেকের মাথায় আসতেছে, স্যার এতক্ষণ তো শুধুমাত্র মেকানিক্সের জিনিস করাচ্ছিলেন, এখন এখন এখানে ইলেকট্রিক্যাল সার্কিট কই থেকে চলে আসলো। ভাই এখানে ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রেও যে তোদের হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের, দ্যাট ইজ অ্যাডভান্স এন্ড ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্স কাজ করে। ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান মেকানিক্সের সাহায্যে আমরা, তোরা যে প্রবলেম গুলো সলভ করছিস না, এটার যেমন
স্মল অসিলেশনের জন্য ফ্রিকোয়েন্সি চেঞ্জ কত আসবে? ওমেগা ইকুয়াল টু 1/√LC। এগুলো প্রুফ করা যাবে তোদের ল্যাগ্রাঞ্জিয়ান আর হ্যামিল্টনিয়ান মেকানিক্স দ্বারা। এতদিন অব্দি যা পড়াশোনা করছিস সবগুলা পড়াশোনাটাকে এটাকে কি করতে পারিস, এটা দ্বারা পড়াশোনা করতে পারিস ডিফারেন্ট মেথডে। অ্যান্সার তো সেমই আসবে, মেথড গুলা কি আসবে, চেঞ্জ আসবে। তাহলে এটার ক্ষেত্রে ভাব ভালো করে, পুরো জিনিসটা বুঝিস তো। দেখ এই এটা কি আছে, একটা ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটরটা প্রথমে ফুল চার্জ করলে এটা ইন্ডাক্টরের সঙ্গে সিরিজে যুক্ত করে দিলি। এবার কি হচ্ছে, এটার সাথে যুক্ত করার সঙ্গে সঙ্গে এ তার পাওয়া যাবে, খরচা করার জায়গা পাওয়া যাবে এল। তো এ কি করবে, এখান থেকে ডিসচার্জ হওয়া শুরু করবে। তা ধরলাম ডিসচার্জ হয় এইদিকে আসলো। এবার আসলো ইন্ডাক্টরের মধ্যে একটা প্রপার্টিজ দেখা যাবো, যে এটার মধ্যে যখন কি হচ্ছে চার্জ আসা শুরু করবে, কারেন্ট আসা শুরু করবে, ইনডিউসড ইএমএফ একটা তৈরি হবে। এ কি করবে, লেন্জের সূত্র অনুযায়ী ওকে বাধা দেবে। তার জন্য যেই জন্য এ কি করছে, সৃষ্টি হচ্ছে এটার ভিতরে ইনডিউসড ইএমএফ আছে, ওকেই বাধা দেবে। তার জন্য চার্জ গুলাকে কি করবে, উল্টো পাশে আবার পাঠানোর চেষ্টা করবে। উল্টো পাশে পাঠানোর জন্য এটা আবার কি হবে, চার্জিং হবে। তাহলে চার্জিং ডিসচার্জিং হতে থাকবে। তো শুধুমাত্র কে ছোটাছুটি করবে, চার্জ গুলার অসিলেশনস দেখা যাবে। তাহলে চার্জের অসিলেশনস দেখা গেল, তাহলে জেনারেলাইজড কোঅর্ডিনেট কি হবে, চার্জ। বা ওকে, তাহলে জেনারেট করে না চার্জ, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, 1। ওকে, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম 1। জেনারেলাইজড কোঅর্ডিনেট কি হবে, হচ্ছে চার্জ। বুঝছিস? অসিলেশনস অফ চার্জ। ওকে, তো এটা জিনিস মাথায় রাখি, চেঞ্জিং কি হচ্ছে, চেঞ্জিং প্রপার্টিসটা হচ্ছে, যাই হোক এবার হচ্ছে পরে এক্সাম্পল নাম্বার 29, খুবই ইম্পর্টেন্ট জিনিস। ওকে, লাইক ডিগ্রি অফ ফ্রিডম অফ এ রিজিড বডি। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম বের করবো অফ এ রিজিড বডি। তাহলে রিজিড বডির জন্য ডিগ্রি অফ ফ্রিডম কত আসবে, রিজিড বডি মানে মনে আছে তো তোদের, যেটার কনস্টিটিউয়েন্টস পার্টিকেল গুলা কি হবে না, চেঞ্জ হবে না। ওকে, এটা ক্ষেত্রে বল, একটু মজা আসবে। তোদের অনলাইন তোদের অ্যান্সারের জন্য অপেক্ষা করে আছি, তোদের সবার টুট করে এদিকে ওইদিকে দেখিস না, জানলা দিয়ে কাউকে দেখতে লাগবে না, কেউ নাই, ঠিক আছে? বেশি রোমান্টিক হইতে লাগবে না, চোখ দিয়ে চোখ বড় বড় করে জানলার পাশ থেকে ওপাশে তাকাইতেছে, একলা করিস না, হ্যাঁ এদিকে তাকা, আর ভালো করে বস। ওকে, কত কিউট পড়াশোনা, কত কনসেপচুয়াল পড়াশোনার ভিতরে আসতেছি, পাশের জানলা দিয়ে তাকাইলে হবে এমন করিস না কেউ, এদিকে সোজা একদম, এইদিকে কানেকশন, পুরা কনসেন্ট্রেশন এইদিকে। ওকে, জানলার পাশে যে আসে না সে পাখি উড়ে যাবে কয়েকদিন পরে, দেখিস না, খাওয়ার দিবি জানলার পাশে, খাইতে বসে, তারপরে পাখি একটু পরে খাওয়া পেট ভরলে উড়ে যায়। তো জানলা দিয়ে যাকে দেখতেছিস সে পাখি যে কবে উড়বে কেউ জানে না। ওকে, তো জানলার দিকে না দেখে এইদিকে বল, বল বল। ওকে, কি কি চেঞ্জ হবে? না না, একটা জিনিস মাথায় রাখিস, রিজিড বডি দিছি, পুরো বডিটাই মুভমেন্ট আছে। কি বলছি, ডিগ্রি, ডিগ্রি অফ ফ্রিডম মানে কি, কোন জিনিস ফিক্স থাকা বলছি, বলছি না না, ডিগ্রি অফ ফ্রিডম মানে স্বাধীনতা আছে তখনই যদি কি করি, মুভমেন্ট করিস। শুয়ে থাকা লোকের, যে বাপের টাকায় খাওয়া লোকের বসে আছে শুয়ে আছে, ওর ডিগ্রি অফ ফ্রিডম নাই, ওর ডিগ্রি নাই, ঠিক আছে, ওর স্বাধীনতা নাই, মাথায় রাখিস, ফ্রিডম নাই ওর, ডিগ্রি নাই বললে ভুল হবে, ফ্রিডম নাই, ঠিক আছে? তো ফ্রিডম তখনই আসবে যখন মুভমেন্ট আসে। তো আমি এটা দিছি রিজিড বডি, এটা মুভ করতেছে, অবভিয়াসলি মুভ করার কথা বলতেছি, মুভ না করলে ওর ডিগ্রি অফ ফ্রিডম কি থাকবে, ডাইনামিক্যাল সিস্টেম তো হইতেই লাগবে। ওকে, তারপরে ডিগ্রি অফ ফ্রিডম হবে, বল।
বল বল বল। তোদের আমি 3D একটা রিজিড বডি না, হ্যাঁ, চলো রিজিড বডি নিয়ে আসি। এটা দেখ, এটা হচ্ছে রিজিড বডি, ভালো করে বস। এটা একটা রিজিড বডি। অ্যাক্সিস কি কি আছে আমাদের ছবি অনুযায়ী? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে এটা কি হচ্ছে? অ্যালং এক্স অ্যাক্সিস মুভমেন্ট করতে পারে, অ্যালং ওয়াই অ্যাক্সিস মুভমেন্ট করতে পারে, অ্যালং জেড অ্যাক্সিস মুভমেন্ট করতে পারে। তাহলে ট্রানজিশনাল রোটেশন ডিগ্রি অফ ফ্রিডম কত হলো? তিনটা। এ কি করতে পারে? অ্যালং এক্স অ্যাক্সিস রোটেট করতে পারে, ঠিক আছে, অ্যালং ওয়াই অ্যাক্সিস রোটেট করতে পারে, তারপরে অ্যালং, কোথায় গেল, অ্যালং জেড অ্যাক্সিস রোটেট করতে পারে। তাহলে রোটেশনের জন্য কয়টা আসবে? তিনটে আসবে। আর হচ্ছে ট্রানজিশনের ট্রান্সলেশনের জন্য কয়টা আসবে? তিনটে আসবে। টোটাল হচ্ছে 6 ডিগ্রি অফ ফ্রিডম, 3+3। ওকে, তাহলে এ কি করতে পারে? অ্যালং এক্স অ্যাক্সিস মুভমেন্ট করতে পারে, অ্যালং ওয়াই অ্যাক্সিস মুভমেন্ট করতে পারে, অ্যালং জেড অ্যাক্সিস মুভমেন্ট করতে পারে। তাহলে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম কত হলো? 3 ফর ট্রান্সলেশন। ট্রান্সলেশন প্লাস এ কি করতে পারে? এক্স অ্যাক্সিস বরাবর কি করতে পারে? এক্স অ্যাক্সিসে রোটেশন করতে পারে, ওয়াই অ্যাক্সিসে রোটেশন করতে পারে, জেড অ্যাক্সিসে রোটেশন করতে পারে। তাহলে 3 আসবে হচ্ছে রোটেশনের জন্য। তাহলে এটা আসবে হচ্ছে টোটাল ডিগ্রি অফ ফ্রিডম কত আসলো? 6 আসলো। ঠিক আছে, আমি তোদের কোনো একটা রিজিড বডির ডিগ্রি অফ ফ্রিডম বের করার জন্য ফর্মুলা বলে দিই। ওকে, খুব ইম্পর্টেন্ট জিনিস, তোদের জীবনকে সহজ করে দিবে। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম অফ এ rigid body is given by f, rigid বডির ক্ষেত্রে বলতেছি, ইকুয়াল টু ডি ইন্টু d+1 বাই কত হচ্ছে 2, ওয়ার ডি হচ্ছে ডাইমেনশন, কত নাম্বার ডাইমেনশনে আছে ভেরিফাই করি। হেয়ার ডি ইকুয়াল টু, এটা একটা রিজিড বডি কত ফ্রি স্পেসে আছে? ফ্রি স্পেসে মানে কত ডাইমেনশনালে আছে? 3 ডাইমেনশনালে আছে। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম অফ দ্য রিজিড বডি কত হবে? 3 × 3+1 বাই কত আসবে 2। তাহলে 3 ইন্টু কত আসবে? 4/2, দ্যাট ইজ 2 ইকুয়াল টু কত আসলো? 6। এটাই আসছে কি আসে নাই? এটাই তো, এটা ভেরিফাই হয়ে গেল। ওকে, তো মাথায় রাখি, সেটা হচ্ছে তোদের আমি দিলাম একটা কিউটসা ফর্মুলা, জীবন সহজ করার ফর্মুলা। ওকে, টোটকা। বুঝলো এবার? বুঝছিস ঘটনাটা কি হচ্ছে তাহলে? ওকে, কিউট কিউট লোকগুলো বুঝছিস সবাই? ওকে, ওকে, তাহলে হয়ে যাক আর একটা কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন এক্সাম্পল নাম্বার 30। 30 নাম্বার এক্সাম্পলে কি দিচ্ছি, দেখ, এ রিজিড বডি মুভিং এ rigid body মুভিং, এক সেকেন্ড, আমি না বইটা একটু নিয়ে আসতেছি। বইটার যে কটা কোশ্চেন আছে আমি করায় দিচ্ছি তোদের।
কোশ্চেনটা বলছে এটা, আমি কোশ্চেনটা অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম একটু, কে ছিল। তো বলছে এ রিজিড বডি মুভিং প্যারালাল টু এ ফিক্সড প্লেন সারফেস। ওকে, এ রিজিড বডি মুভিং প্যারালাল to a fixed plane surface. ওকে, বইয়ের পিডিএফটা এখনো অ্যাটাচ করে নেই, ঠিক আছে আজকে অ্যাটাচ করে দেবো। তো গ্রুপের মধ্যে পুরো বইয়ের পিডিএফটা পাওয়া যাবে তোরা। তো এবার দেখ ভালো করে, এ রিজিড বডি মুভিং প্যারালাল টু এ ফিক্সড প্লেন সারফেস, একটা প্লেন সারফেসের প্যারালালে মুভ করতেছে, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে দেখ। এ রিজিড বডি আছে মুভিং প্যারালাল টু এ ফিক্সড প্লেন সারফেস, প্লেন সারফেসটা কি আছে, ফিক্সড আছে, তাহলে এই বডিটা কেমন করে মুভমেন্ট করতে পারে। একটা প্লেন সারফেস আছে, এই বডিটা কি করতে পারে দেখতে, এমন করে কি করতে পারে, মুভমেন্ট করতে পারে, ঠিক আছে। তাহলে এটা যদি একটা রিজিড বডি হয়, এটা যদি একটা রিজিড বডি হয়, এই রিজিড বডিটা কি করতে পারে, মুভমেন্ট দেখাইতে পারে। ওকে, এই রিজিড বডিটা কি করতে পারে, মুভমেন্ট শো করতে পারে। এটা এক ধরনের মুভমেন্ট শো করতে পারে, আর কি কি মুভমেন্ট শো করতে পারে, এটাকেই অন্যভাবে অ্যাড করলে কেমন করে, ফিক্সড প্লেনে উপরে ওঠা যাবে না কিন্তু মাথায় রাখিস, ফিক্সড প্লেন সারফেস বলছে। ওকে, প্যারালাল টু এ ফিক্সড প্লেন সারফেস, এটা সাবধান মাথায় রাখিস, এক্স ওয়াই। তারপরে এটার মুভমেন্ট কেমন হইতে পারে, রিজিড বডি আছে প্লেনের উপরে মুভমেন্ট, এটা তো গেল রোটেট করতেছিল, এই সারফেসটা উপর নিচ করতে পারে। ওকে, তার মানে এটা যদি এই পাশটা নিয়ে আমি আট করি রিজিড বডিটার, এটার এই দিকে কি করতে পারে, এই দিকে বা এই দিকে মোশন করতে পারে, ঠিক আছে। আর একটা মোশন, আরো কেমন কেমন মোশন হইতে পারে, আর কিছু বাকি আছে মোশন। এটা হচ্ছে প্লেন সারফেসটা, ধরুন এটা কার্ভ সারফেস, সরি কার্ভ সারফেস তো না, প্লেন সারফেসটা আছে প্যারালাল টু এ প্লেন সারফেস, প্লেন সারফেসে এমন করে মুভমেন্ট করলো, এমন করে মুভমেন্ট করলো, রোটেশন। হ্যাঁ, তাহলে কি হবে, এবার হচ্ছে বডিটা নিজের অক্ষের, এটা কেমন করে আট করবো আমি বুঝতে পাইতেছি না। ধরে নে বডিটাকে, এটা হচ্ছে কার্ভ, এটা হচ্ছে সারফেসটা আছে, এটা নিজের অ্যাক্সিসের রেসপেক্টে কি করতেছে, এমন করে রোটেট করতেছে, কারণ এমন তো করতেই পারে না, এমন করে রোটেট করতে পারে। হ্যাঁ, তাহলে এটা হইতে পারে। তো তিনটেই পসিবল কম্বিনেশন পাবো, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত আসবে, হচ্ছে 3 আসবে, একটা দুইটা তিনটা। ওকে, তোরা যদি ফর্মুলাটা দেখিস, এফ ইকুয়াল টু কত আছে, ডি ইন্টু ডি প্লাস ওয়ান বাই কত আছে 2। এবার দেখ প্লেনে আছে, তার মানে কত ডাইমেনশনালে আছে, 2 ডাইমেনশনাল, তাহলে ডি ইকুয়াল টু কত হবে 2, তাহলে 2 × 2 + 1 বাই কত হচ্ছে 2, 2 2 কাটলো কত আসলো, এফ ইকুয়াল টু 3। তাহলে তোদের আমি ম্যাথামেটিক্যালি প্রুফ করে দেখাইলাম, আবার হচ্ছে কি করলাম, এই তিনটা ভিজুয়ালাইজেশন করেও দেখাইলাম। অনেকের ভিজুয়ালাইজেশন করতে প্রবলেম হয়, ওকে, খালি ভিজুয়ালাইজেশন করতে গেলে খালি তার কথাই মনে পড়ে, ওকে, তো ওগুলা তো আবার প্রবলেম না, শুধু তার কথা মনে পড়তেছে। কোশ্চেন নাম্বার 31 আয় যাক, বলছে এ রিজিড বডি হ্যাভিং 2 পয়েন্টস, ওকে,
বলছে এ rigid body having 2 points fixed. A rigid body having 2 points fixed. তাহলে বল, এটা কোশ্চেনের অ্যান্সার আমি চাই। তাড়াতাড়ি বল, অ্যান্সারটা বল, বসে থাকিস না কেউ। কোশ্চেনটা একবার ভালো করে পড়, তাহলে বুঝতে পারবি। হ্যাঁ, কোশ্চেনটার মধ্যে অ্যান্সার বলাই আছে। কিউ, হ্যাঁ কত হবে? ওকে, কি চেঞ্জ হচ্ছে কিছু একটা বল। হ্যাঁ ওকে, অমরেশ একটা ভালো অ্যান্সার দিছে। ওকে, বাকি সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা কর। তোদের আমি কোশ্চেনটা সেট 1 এর কোশ্চেনে, দাঁড়া একবার কোশ্চেন গুলো দেখাই দিই। এবার শোন কি বলছে, এ রিজিড বডি হ্যাভিং 2 পয়েন্টস ফিক্স। আমরা সেটা অ্যান্সারটা ভালো ছিল, পছন্দ হয়েছে। দেখ সিম্পল জিনিস, কি বলছে, একটা রিজিড বডি আছে, XYZ রিজিড বডি আমি ড্র করলাম। তাহলে 2টা পয়েন্ট ফিক্স করছে, সাপোজ করলাম এটা পয়েন্ট ফিক্সড, এটা পয়েন্ট কি করলাম আমি ফিক্সড করে দিলাম। তাহলে এটা যদি সব পয়েন্ট ফিক্সডই করে দেই, এর হাতে আর কি থাকবে? কিছুই তো নাই, শুধুমাত্র একটাই কি হইতে পারে, চেঞ্জ হইতে পারে। তার জন্য এফ ইকুয়াল টু কত আসবে, হচ্ছে 1। দুটো পয়েন্ট যদি ফিক্সড করিস কি আর করবি ওকে। তোরা দেখ, যারা যারা দুইটা অ্যান্সার দিসলি ডিগ্রি অফ ফ্রিডম 2, আমি বুঝছি কিসের জন্য দিছিস। দেখ ডিগ্রি অফ ফ্রিডম এটার জন্য বন্ধ, এটার জন্য কি আছে বন্ধ। তোরা ভাবছিস এটার জন্য ট্রান্সলেশন হবে আর রোটেশন হবে, জেড অ্যাক্সিসের জন্য আমি এক্স আর ওয়াই অ্যাক্সিস ফিক্সড করে দিলাম। তাহলে যেটার জন্য কি হবে, ট্রান্সলেশন আর রোটেশন, এটাই তো ভাবতেছিস। কিন্তু বাস্তবটা একটু কঠিন না? বাস্তবটা খুবই জঘন্য জিনিস। কিসের জন্য, বোঝার চেষ্টা কর। কারণটা এ যদি এই দুটো ফিক্সড করে দেশ, এ কি করতে পারবে না, আর ট্রান্সলেশন তো দেখাই দিতে পারবে না, খালি রোটেশন দেখাবে। ওকে, যাই হোক, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত আসবে, 1 আসবে। তোদের আমি বইটাই এই যে এই কয়টাই, হ্যাঁ 31টাই আমি কোশ্চেন করলাম, এর থেকে বেশি কোথাও আর নাই। ঠিক আছে, তো তোদের কোনো স্যার কেউ তো এগুলা করাবে না, আমি জানি কোনো বইয়ের ভিতরে এতগুলা পাবি না, আমি যতগুলা তোদেরকে করাইছি। আর এই কয়টা যদি করিস ঠিক করে, যদি বুঝিস জেনারেলিস্ট কোঅর্ডিনেট, এরপরে আমি যেগুলোই পড়াবো দেখবি 2 দিন পরে অবভিয়াসলি মাঝখানে আমাদের কিছুদিন তো একটু কনস্ট্রাক্ট করতে কাজে লাগবে না, নতুন নতুন ওয়ার্ড গুলা শিখতে লাগবে। আমাদের যে নিউটনস ল পড়ার সময় ভাব, তোরা প্রথমে নিউটনস ল যখন পড়ছিস, নিউটনস লর আগে কত কি শিখতে লাগছে,
তারপরে তো নিউটনস ল গিয়ে শুরু করছিস। তো এইখানেও আমার ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশনে পৌঁছানোর আগের জিনিসগুলো তো শিখতে লাগবে। ওগুলো একটু হ্যাঁ টাইম লাগবে, ওগুলা 2টা লেকচারে শিখবো। তারপরে কি করব, বাকি সব এগুলো তখন কাজে লাগাবো। তোদের 2 দিন মনে হইতে পারে যে এগুলো স্যার এতগুলো করাইলেন, এগুলো কোথায় কাজে লাগতেছে। 2 দিন পরে বুঝবি, 2-3টে লেকচার পর বলে এগুলো কোথায় কাজে লাগতেছে। ওকে, কতটা ইম্পর্টেন্ট। তোদের এই বইটার ভিতরে কিছু কোশ্চেন আছে, আমি কোশ্চেনগুলো বলতেছি। হ্যাঁ, বলছে ডিটারমাইন দ্য নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম। তো ওকে, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম ডিটারমাইন করার কথা বলছে। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম ডিটারমাইন করার কথা বলছে, আমি বলি যে কোশ্চেন গুলো কি কি আছে। তো কোশ্চেন গুলো তোদের যদি না লেখাই একটা প্রবলেম হবে অনলাইনের বাচ্চাদের জন্য। ওকে, আমি তোদের কি করতেছি, বইটার থেকে একটা ছবি তুলে কোশ্চেনটা দেখাই দিতেছি। একটু টাইম লাগবে, হ্যাঁ, কারণটা আমার ছবি তুলে আবার আপলোড করতে লাগবে, বেশিও টাইম লাগবে না, একটু দাঁড়া। আমি তোদের কোশ্চেন গুলো এখন অ্যান্সার দেওয়ার চেষ্টা করতো, কোশ্চেন গুলো দেখ পাস কি পাস না। ওকে, একটু দাঁড়া, আমি তোদের কি করতেছি, কোশ্চেনটা পাঠায় দিতেছি। তোদের পূজার শপিং হয়ে গেল, বুঝছে? বাহ, ভেরি গুড। আমি তো কালকে গেছিলাম, কিন্তু কিছুই লাভ হইলো না। কারণটা আমি এত লেটে শপিং করতে গেছি। আর প্রবলেম হচ্ছে আমাদের মতো বেটে লোকদের বহুত প্রবলেম। বেটে লোকের সংখ্যা বেশি বেড়ে গেছে না। এম সাইজ আমি খুঁজেই পেলাম না। অনলাইনেই যেগুলো পছন্দ হইতেছে সেগুলোই পাচ্ছি না, সেগুলোরও সাইজ পাচ্ছি না। ওকে, কোশ্চেন গুলো এখন দেখ তাহলে, আমি তোদের বলতেছি একবার করে দেখে নে তোরা। দেখতে পাচ্ছিস কোশ্চেন গুলা অনলাইন? ওকে, তাহলে কোশ্চেন গুলোর এবার অ্যান্সার বলা শুরু করতো। অফলাইন আমি তোদের বলতেছি। ওকে, দেখ প্রত্যেকটার অ্যান্সার দিতে পারিস কি পারিস না। এগুলা ধীরে ধীরে তো আমরা যখন সলভ করব তখন আরো বুঝতে পাবে। কোশ্চেন গুলা বলতেছি দেখ একটু, একদম কিউটসা কিউটসা কোশ্চেন। তো কি আছে কোশ্চেন গুলাই? বলছে যে ফার্স্ট কোশ্চেন দেখ, হ্যাঁ, ডিগ্রি অফ ফ্রিডম বের করতে বলছে। এ পার্টিকেল মুভিং অন এ স্পেস কার্ভ, এ পার্টিকেল মুভিং অন এ স্পেস কার্ভ, অ্যান্সার কত হবে নিজেরাই বল। এ পার্টিকেল মুভিং অন এ স্পেস কার্ভ। ওকে, অফলাইন তোরা লিখে নিস, অনলাইন তোরাও লিখে নিস কোশ্চেন গুলোর অ্যান্সার। এ পার্টিকেল মুভিং অন এ স্পেস কার্ভ, অ্যান্সার কত হবে বল। দেখি যতগুলো শেখাইলি ঠিকঠাক অ্যান্সার দিতে পারছিস কি পারছিস না এখন। এ পার্টিকেল মুভিং অন এ স্পেস কার্ভ, অ্যান্সার গুলো বল বল, বসে থাকিস না, ভাব।
ওকে, কি বলছে দেখ, স্পেস কার্ভ। তারপরে কোশ্চেন, ওয়ানে স্পেস কার্ভ বলছে। বললাম একটা স্পেস যদি কার্ভ থাকে, স্পেস কার্ভের ক্ষেত্রে উপরে আছে। আমি কি বলছিলাম, ওয়ান বললে কত হয়, ইন জেনারেল টু হবে। ওকে, অ্যালং বললে ওয়ান হবে। নেক্সট কোশ্চেন কি বলছে, এ পার্টিকেলস মুভিং ইন ফ্রি স্পেস। ফ্রি স্পেসে কত হবে, ও ফোর পার্টিকেল মুভিং ইন এ ফ্রি স্পেস। কোশ্চেন নাম্বার টু দেখ, ফোর পার্টিকেলস মুভিং অন এ ফ্রি স্পেস। আমরা জানি একটা পার্টিকেল যদি ফ্রি স্পেসে মুভ করে তার ডিগ্রি অফ ফ্রিডম কত হয়, থ্রি হয়। ফোর পার্টিকেলের জন্য কত হবে, থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি ইকুয়াল টু কত হবে হচ্ছে 14। তাহলে ফ্রি স্পেস, তাহলে দুইয়ের অ্যান্সার কত হলো হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি ইকুয়াল টু কত হবে হচ্ছে 12। ওকে, এবার পরের নেক্সট কোশ্চেন দেখ ভালো করে। বলছে যে ফোর পার্টিকেলস মুভিং ফ্রিলি ইন এ প্লেন, কত হবে, একটা প্লেনের ভিতরে যদি মুভ করে, 3 নম্বর কোশ্চেন দেখ, একটা প্লেনের ভিতরে যে কোনো পার্টিকেল মুভ করতেছে, আমরা জানি ওই পার্টিকেলটার ডিগ্রি অফ ফ্রিডম কত হয়, প্লেনের উপর 2 হয়। ওকে, তাহলে এমন কয়টা আছে, ফোর পার্টিকেলস আছে, তাহলে কত হবে, এফ ইকুয়াল টু কত আসবে, 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2, সব ফ্রি পার্টিকেল, এদের মধ্যে কনস্ট্যান্ট নাই, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত আসবে হচ্ছে 8 আসবে। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন, নেক্সট পর সুন্দর কোশ্চেন, কোশ্চেন নাম্বার থার্ড লেখ, না থার্ড তো গেল, হ্যাঁ। ওকে, কোশ্চেন নাম্বার এবার ফিফথ, না ফিফথ কেন, থার্ডের পর ফোর্থ হয় না, কোশ্চেন নাম্বার ফোর্থ। ফোর্থ নাম্বার কোশ্চেন কি বলছে লেখ, কোশ্চেন বলছে থ্রি পার্টিকেলস কানেক্টেড বাই থ্রি রিজিড মাসলেস রড। থ্রি পার্টিকেলস কানেক্টেড বাই থ্রি রিজিড মাসলেস রড, বল সুন্দর কোশ্চেন। থ্রি পার্টিকেলস কানেক্টেড বাই থ্রি রিজিড মাসলেস রড, 6 হবে। ওকে, তাহলে কি হচ্ছে, কারণটা এটা বলছে এই তিনটে পার্টিকেল কানেক্টেড বাই থ্রি মাসলেস রিজিড রড, তিনটে দ্বারা কানেক্টেড থাকতে গেলে অবভিয়াসলি এগুলার কি হইতে লাগবে, নন লিনিয়ার হইতে লাগবে। এটাই হইতে পারে, তিনটে পার্টিকেল আছে, তিনটে কি আছে, কানেক্টেড রড আছে, তাহলে থ্রি ইকুয়াল টু কত হবে, থ্রি ইন্টু কত হচ্ছে, থ্রি মাইনাস কত, থ্রি, দ্যাট ইজ কত হচ্ছে 6। ওকে, তারপর কোশ্চেন নাম্বার কত হচ্ছে 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখ একটু, কোশ্চেন নাম্বার 5 বলছে যে টু পার্টিকেলস মুভিং অন এ স্পেস কার্ভ and having constant distance between them. Two particles moving on a space curve. Two particles moving on a space curve and having constant distance between them. হ্যাঁ বল তাহলে কোশ্চেন কি বলছে, টু পার্টিকেলস মুভিং অন এ স্পেস কার্ভ এন্ড হ্যাভিং এ কনস্ট্যান্ট ডিস্টেন্স বিটুইন দেম। স্পেস কার্ভের উপর মুভ করলে কত আসবে 2, আর এদের মধ্যে একটা কি আছে, বাধা আছে, ফিক্সড ডিস্টেন্স, তাহলে কত আসবে 1 আসবে, 2 মাইনাস 1 তাহলে 1 আসবে, f ইকুয়াল টু 1। ঠিক আছে, তারপরে
6 নাম্বার কি বলছে? হ্যাঁ, একটু আগে করলাম না আমরা স্পেস কার্ভের উপর 2 - 1। ওকে, তারপরে দেখ কি বলছে 6 নাম্বার, এ রিজিড বডি মুভিং প্যারালাল টু এ ফিক্সড প্লেন সারফেস, এটা তো একটু আগে করলাম 3। তারপরে বলছে 7 নাম্বার, এ রিজিড বডি হ্যাভিং 2 পয়েন্ট ফিক্সড, এটা তো 1 আসবে, একটু আগেই করলাম। ঠিক আছে, এগুলো তো হয়ে গেল। কোশ্চেন নাম্বার 30 আর 31 এই ছিল, তো আর দরকার নাই, আমাদের হয়ে গেছে। চল, এতগুলো করলে অনেক মানে অনেক মানে অনেক, এর থেকে বেশি কোনো কিছু দরকার নাই তোদের। না, এক্সামে এগুলো কোশ্চেন একটাও আসবে না। তোরা যারা যারা এক্সামের কথা ভাবতেছিস, একটাও এমন কোশ্চেন আসবে না। হ্যাঁ, এক্সামে কেমন কোশ্চেন আসবে আমি করাবো, ডোন্ট ওয়ারি। আগে শেখ, কিছুদিন যাক, তারপরে এক্সামের গল্প করব। যে কোনো ফিজিক্সের যে কোনো ব্রাঞ্চ পড়তেছিস, ফার্স্টে এক্সামের কথা তো ভাববি না, কিছুদিন শিখবি, না হলে ওই ফিল পাবি না। ওকে, কিসের জন্য ব্রাঞ্চটা পড়তেছি, খালি যদি নাম্বারের জন্য পড়িস তাহলে তো বহুত মুশকিল। হ্যাঁ, এক্সামের আগে নাম্বারের জন্যই পড়বো আমরা খালি, ওর জন্য অ্যাসাইনমেন্ট সলভ করব, সাজেশন দেব, বহুত কিছু করব, কিন্তু তার আগে বোঝার সময় বুঝতে লাগবে। ওকে, এবার রিডিং দে। কনস্ট্রেন্ট, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট আমি এর আগের দিন বলছি, যখন তোরা কি হচ্ছে সিঙ্গেল থাকিস, ইজিলি ঘোরাফেরা করতে পারতেছিস, যা ইচ্ছা তাই করতে পারতেছিস। যখন কাপল হয়ে যাস, তোদের মধ্যে মনের বন্ধন সৃষ্টি হচ্ছে, এই বাবু খাওয়া না খাইলে ওই সোনা খাওয়া খায় না, ওই সোনা না খাইলে ওই বাবু খায় না, তো তোদের এই যে একটা বন্ধন তৈরি হয়ে গেল, এটাই কি হচ্ছে বাধা তৈরি হলো, এটাই কি হচ্ছে কনস্ট্যান্ট। তো এই যে কনস্ট্যান্ট থাকবে, এই কনস্ট্যান্ট নিয়ে আমরা একটু ডিটেলসে পড়াশোনা করব। কনস্ট্যান্ট গুলো কত ধরনের হয়, ভেলোসিটির উপর ডিপেন্ড করলে কি হয়, ভেলোসিটির উপর ইন্ডিপেন্ডেন্ট করলে কি হয়, ইকুয়েশন অফ কনস্ট্যান্ট কেমন হয়, সেগুলো ইকুয়ালিটি কখন হয়, নন ইকুয়ালিটি কখন হয়, এর উপর ডিপেন্ড করে অনেক ধরনের কনস্ট্যান্ট হয়। আমরা ডিটেলসে একটু পড়াশোনা করব কনস্ট্যান্ট নিয়ে। তাহলে কনস্ট্যান্টের মেন জিনিসটা তো বুঝতেই পারছিস যে বাধা, ওকে, রেস্ট্রিকশন, এটাই হচ্ছে কনস্ট্যান্ট। এবার ওগুলাকে একটু ডিটেলসে পড়াশোনা করব। তাহলে যে কোনো ফোর্স দ্বারা যখন, শোন ভালো করে, একটু ফিজিক্সের ভাষায় বলি, যে কোনো ফোর্স দ্বারা কোনো একটা সিস্টেম যখন বাধা পাচ্ছে, রেস্ট্রিক্টেড হচ্ছে, তখন তাকে কি বলবো আমরা, কনস্ট্যান্ট ফোর্স বলবো। ওকে, আর ওই ফোর্সের মধ্যে থাকা যে পার্টিকেল বা সিস্টেমটার মোশন, ওটাকে কনস্ট্যান্ট মোশন বলবো। যেমন আমি বলতেছি যে একটাকে তুই কি করেছে, একটা তোর পেন্ডুলাম আছে, পেন্ডুলামটাকে তুই এইখানে শূন্য স্থানে ভ্যাকুয়ামের মধ্যে দে, ও কি করবে, চিরকাল একইভাবে কি করতে থাকবে, হচ্ছে অসিলেশনস করতেই থাকবে। কিন্তু তুই রিয়েলিটিতে দে, ওর পেন্ডুলামের কি হচ্ছে, অসিলেশনস কমতে থাকবে। তাহলে এখানে বাধা কে তৈরি করলো, বাধা হচ্ছে এয়ার ড্যাম্পিং। তাহলে এয়ার ড্যাম্পিং তোর ক্ষেত্রে একটা কি হচ্ছে, ড্যাম্পিং ফোর্সটা এক ধরনের কি হচ্ছে, কনস্ট্রেইন ফোর্স। তারপরে তুই হচ্ছে স্লাইড করতেছিস, তো তো একবার স্লাইড করা শুরু করলে সারা জীবন চলতে থাকা উচিত, কিন্তু একটু পরে আটকায় যাবে, কিসের জন্য, ফ্রিকশনের জন্য। তাহলে এই ফ্রিকশন একটা বাধা দিল, ফ্রিকশন একটা কি হচ্ছে, কনস্ট্যান্ট ফোর্সের এক্সাম্পল গেল। ওকে, তো কনস্ট্যান্ট ফোর্স রিয়েলিটিতে এমন করে কাজ করে। তো এটা এবার লেখি, লেখ, the forces which restrict motion, the forces which which restrict motion, restrict motion, okay, of a dynamical system, of a dynamical system are known as, the forces which restrict motion of a dynamical system are known as, okay, constant.
কনস্ট্যান্ট, আর দ্য মোশন আন্ডার দ্য কনস্ট্যান্ট মোশন এটাকে কি বলবো, কনস্ট্যান্ট মোশন বলবো। ওকে, ফোর্স রেসপন্সিবল, okay, in constant motion is called constant motion. ওকে, এক্সাম্পল হিসেবে যেটা বললাম, যেমন ড্যাম্পিং ফোর্স, ফ্রিকশন ফোর্স, it is. Okay, example, ওকে, একটু আগে যে এক্সাম্পল গুলো দিলাম ওটারই দুই একটা লেখা দিতেছি। এ সিম্পল পেন্ডুলাম, ওকে, উইথ inextensible string, এটা তো একটু আগে করলাম আমরা, দেখ ভালো করে। এটা একটা পেন্ডুলাম, এম মাসের অবজেক্ট ঝুলতেছে, এটা কি করবে, এমন করে মোশন করবে, এই ধরনের মোশন করবে, ঠিক আছে। তাহলে মোশন করলে এটা হচ্ছে থিটা, এটার ডিস্টেন্স কত ধরলাম, আর ধরলাম, তাহলে এটার এই পাশেরটা কত হবে, এই পাশ থেকে যদি এটার ডিস্টেন্স নেস আর থাকলে এটা কত হবে, আর কস থিটা, আর এটা কত হবে, আর সাইন থিটা। তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস ইকুয়াল টু কত হচ্ছে, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এই পাশেরটা ধরলাম, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এটা মনে মনে ধর ওয়াই অ্যাক্সিস। ওকে, তো যদি এটা দেখিস এক্স ইকুয়াল টু কত হয়, আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে। ওকে, তাহলে যাই হোক, এটা ইকুয়াল টু কত আসতেছে ভাব, এক্স অ্যাক্সিস যদি এইদিকে নেই কত আসলো, আর সাইন থিটা, আর কত আসলো, আর কস থিটা, আর কস থিটা। ওকে, তাহলে যদি দেখিস এটার ক্ষেত্রে আর ইকুয়াল টু লেন্থ, এল ইকুয়াল টু কি আছে, ফিক্সড, এটা তো ফিক্সড, তার জন্য কি হচ্ছে, লেন্থ ইজ কনস্ট্যান্ট। হেয়ার মাথায় রাখিস, হেয়ার লেন্থটা কি হচ্ছে, লেন্থ কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ওকে, তার মানে ডিগ্রি অফ ফ্রিডম কত হচ্ছে, ডিগ্রি অফ ফ্রিডম এফ ইকুয়াল টু 1, শুধু থিটা হচ্ছে চেঞ্জিং, তাহলে জেনারেলড কোঅর্ডিনেট এর নাম কি হচ্ছে থিটা। এবার কনস্ট্যান্ট মোশনটা কেমন হবে, কনস্ট্যান্টের ইকুয়েশন অফ মোশন কেমন হবে, যদি দেখিস নাও, কনস্ট্যান্টের ইকুয়েশন মোশন কত হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে, এটা ইকুয়াল টু কত হবে, আর স্কয়ারই আসবে, স্বাভাবিক জিনিস। এক্স এর মান কত হচ্ছে, তাহলে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত হচ্ছে, আর স্কয়ার। ওকে, তো যদি দেখিস স্যার এগুলা বসায় না দেই, ডাইরেক্ট বসায় দিই। তাহলে এক্স স্কয়ার ও স্কয়ার আর স্কয়ার কত হচ্ছে, সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে আর স্কয়ার কস স্কয়ার থিটা, তাহলে কত হচ্ছে, আর স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে, আর স্কয়ার। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার, ওইটা এটা অবভিয়াসলি এটা ইকুয়াল টু ফিক্সড, তার মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস আর স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে, 0। এটাকে বলি ইকুয়েশন অফ কনস্ট্যান্ট। এটা কি হচ্ছে ইকুয়েশন অফ কনস্ট্যান্ট। ওকে, এটা গেল ইকুয়েশন অফ কনস্ট্যান্ট, খুব ইম্পর্টেন্ট জিনিস, মাথায় রাখিস। তো এমন আরো এক্সাম্পল নেব, আমি শোন এতগুলো এক্সাম্পল করাবো তোদের ইকুয়েশন অফ কনস্ট্যান্ট বের করা,
তোদের এইখানে দেখবি অনেকেই না, আমাকে অনেক স্টুডেন্ট বলছিস তোরা যে অনেকে একটা পাঠ পড়াশোনা করতে চাইস, অনলাইনে প্রচুর স্টুডেন্ট বলছিস যে ক্লাসিক্যাল ডাইনামিক্সটা একটা পাঠ পড়াশোনা, কারণটা অন্য কোথাও বলে বুঝতে পাইতেছিস না। আমি তোদের জন্য ক্লাসিক্যাল ডাইনামিক্স এর একটা লেকচার কি করব হচ্ছে, একটা লেকচার ইন দ্য সেন্স বলতেছি, একটা পার্ট আপলোড করব ভাবতেছি। হ্যাঁ, তো তোদের আমি এতটুকু বলতেছি, যাদের এত প্রবলেম হচ্ছে আমি এতটুকু সিওরিটি দিতেছি কিচ্ছু প্রবলেম থাকবে না। তোদের এক্সাম্পল দিয়ে দিয়া এমন এমন করে ইকুয়েশন অফ কনস্ট্যান্ট শেখাবো, তারপরে ওইখান থেকে কনস্ট্যান্টের যে ডিফারেন্সিয়েশন গুলো আছে, ঠিক আছে, ওটার যে টাইপস গুলো আছে, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন ভুল কথা বললাম, টাইপস গুলো আছে, সেই টাইপ গুলো তোদের কি করবো আমি ডিটেলসে বোঝাবো। একটু পরে এই যে ইকুয়ালিটি সাইন্স আসলো, কখন ইনইকুয়ালিটি সাইন আসবে, কখন ভেলোসিটি ডিপেন্ডেন্ট আসবে, কখন ভেলোসিটি ডিপেন্ডেন্ট হবে না, এগুলোর উপর বেস করে আমরা বহু টাইপে আমরা ভাগ করবো। ওগুলো বুঝতে অনেকের প্রবলেম হয়, আমি ওগুলো তোদের ডিটেলসে কি করবো এখানে বোঝাবো এক্সাম্পলের থ্রুতেই। ওকে, আমি চাই প্রত্যেকটা জিনিস ধীরে 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 প্রোগ্রেস করতে থাকুক, এক্সাম্পল করতে থাক। এখন কিছুই মনে হচ্ছে না, তারপরে ধীরে 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 বুঝবি এগুলোর থেকে অনেক কিছু আমরা করতে পারি। ওকে, তো এমন করে এক্সাম্পল দেখতেই থাকবো। ধরে নে তোর কাছে কোনো একটা সিস্টেম আছে, ধরে নে এটা কোনো একটা সিস্টেম আছে, এই সিস্টেমটার মধ্যে কোনো একটা মাস পার্টিকেল এম আছে। হ্যাঁ, এটার উপর এফ দিকে ফোর্স দিতেছিস, এর অ্যাক্সিলারেশন এই দিকে হচ্ছে। ওকে, তাহলে মাস পার্টিকেল থাকলে এটা একটা টেবিলের উপর রাখা আছে সাপোজ, তাহলে উপর দিকে কি হচ্ছে, একটা নর্মাল রিঅ্যাকশন লাগবে, আর নিচের দিকে একটা কি লাগবে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স লাগবে। ওকে, আরো যদি আমরা এইদিকে দেখি হচ্ছে তোরা যদি ফিকশন নেক্সট ফিকশন থাকবে। ওকে, আর ফিকশনকে নেগলেক্ট করতে চাইলে ফিকশনকে নেগলেক্ট করতে পারে। আর যদি চাস বলে কনস্ট্যান্ট ফোর্সের জন্য পড়াশোনা করতেছি, ফিকশন তো রাখবো, তাহলে ফিকশন রাখতে পারিস। ওকে, আমি কনসিডার করলাম এইদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস, এইদিকে ধরলাম হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে কি হবে অ্যালং, মার্কারের কালি শেষ হয়ে গেল রে। ওকে, সে জ্বালায়। তো দেখ এবার, তো অ্যালং ওয়াই অ্যাক্সিস যদি আমরা আলোচনা করি, অ্যালং অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর দেখতো ভালো করে, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা জানি কি হচ্ছে, ভালো করে দেখ, এই যে মোশনটা আছে এটার ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো মোশন আছে, তোরা বল। ধরি নে আমি এটা বলতেছি, আমার এই মোবাইলটাকে কি করতেছি, এইখান থেকে এই অবধি নিয়ে যাইতেছি, তাহলে এটার উপর দিকে আসতেছে, আসতেছে না, না শুধু এই দিকে মোশন আছে, তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস মোশন আছে, ওয়াই অ্যাক্সিসে তো কোনো মোশন নাই। কিসের জন্য নাই, কারণ ওয়াই অ্যাক্সিসে আমাদের কি হচ্ছে, তোরা যদি দেখিস উপর দিকে কি আছে নর্মাল রিঅ্যাকশন, নিচে কি আছে এমজি, দুইটাকে ব্যালেন্স করছে, তার জন্য ওয়াই অ্যাক্সিস বরাবর কি নাই, কোনো মোশন নাই। আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি কোনো মোশন না থাকে, তার মানে ওদিকে কোনো অ্যাক্সিলারেশন আছে নাই। আমরা ফর্মুলা কি জানি, এফ নেট ইকুয়াল টু কত হচ্ছে, এফ নেট ইকুয়াল টু কত হচ্ছে এম এ, অ্যালং ওয়াই অ্যাক্সিসের জন্য কত হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই দিয়ে দে অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে এফ নেট কত হচ্ছে, উপর দিকে কত যাচ্ছে, উপর দিকে এন যাচ্ছে, নিচের দিকে কত আসতেছে এম জি আসতেছে অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাহলে এম ইন্টু কত হচ্ছে এ ওয়াই। আর অ্যাট ব্যালেন্স কন্ডিশন, অ্যাট ব্যালেন্স কন্ডিশন আমরা কি জানি এন ইকুয়াল টু এম জি। সো এই পাশটা কত হয়ে গেছে, তাহলে এম এ ওয়াই ইকুয়াল টু এন মাইনাস এম জি, তাই তো। তাহলে এটা ইকুয়াল টু এ ওয়াই ইকুয়াল টু কত আসলো, জিরো আসলো। তাহলে এ ওয়াই মানে কত হচ্ছে, এ মানে আমরা জানি এটা কি হচ্ছে অ্যাক্সিলারেশন অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাহলে অ্যাক্সিলারেশন কি হয় d2x/dt স্কয়ার, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর তার জন্য কত হবে d2y বাই কত হচ্ছে dt স্কয়ার ইকুয়াল টু কত হবে, জিরো হবে। এইটা কি গেল এইখানে ইকুয়েশন অফ কনস্ট্যান্ট গেল, এই এক্সাম্পলটার এটা হচ্ছে ইকুয়েশন অফ কনস্ট্যান্ট। ওকে, ক্লিয়ার, তাহলে এটা হচ্ছে ইকুয়েশন অফ কনস্ট্যান্ট। মাথায় রেখেছি অ্যালং ওয়াই অ্যাক্সিস জন্য আমরা d2x এর জায়গায় d2y লিখলাম। এবার নেক্সট এক্সাম্পল, মোশন অ্যালং এ সার্কুলার পাথ, মোশন অ্যালং এ সার্কুলার পাথ। ওকে,
তাহলে মোশন অ্যালং এ যদি সার্কুলার পাথ দেখি, সার্কুলার পাথের মোশন কেমন হবে বল? এমন একটা সার্কুলার পাথে কি হচ্ছে, মুভ করতেছে একটা পার্টিকেল, তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, একটা সার্কুলার পাথে কি করতেছে, মুভ করতেছে, জিরো। তাহলে যে কোনো একটা জায়গায় কি আছে, পার্টিকেলটা আছে, এটার সার্কুলার পাথের রেডিয়াস আর ধরলাম পার্টিকেলটা এম, একটা পার্টিকেল আছে, পজিশন কত, এক্স আর ওয়াই আছে, ঠিক আছে। ওকে, তো এটা যদি থাকে তাহলে কি আসবে বল, এটা এর কোঅর্ডিনেট 0,0, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত আসবে, এক্স মাইনাস 0 তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার কত হচ্ছে স্কোয়ার আসবে, স্বাভাবিক জিনিস। তাহলে কত আসবে, আর স্কোয়ার ইকুয়াল টু আসবে এক্স স্কোয়ার প্লাস কত আসবে, ওয়াই স্কোয়ার। ওকে, তো এখান থেকে আসলো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0 আসলো। তো এটা কি গেল হচ্ছে ইকুয়েশন অফ কনস্ট্যান্ট। তো আমরা কি করতে পারি, এমন করে ডিফারেন্ট ডিফারেন্ট কেসের ক্ষেত্রে ইকুয়েশন অফ কনস্ট্যান্ট ক্যালকুলেট করতেই থাকবো। ওকে, তো আজকে আমার এখনই মেসেজ আসলো, ওকে, আমার একটা ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার একটু যেতে লাগবে। তো তোদের মোটামুটি 1 ঘন্টা 50 মিনিটের লেকচার হয়েছে না? ওকে, তো ঠিক আছে, আজকে আমি যাব। এটা অ্যাকচুয়ালি আমার হচ্ছে কনস্ট্যান্টটা কমপ্লিট করা উচিত ছিল, কিন্তু কমপ্লিট করার জন্য না আমার একটু অনেকটা টাইম লাগবে, হ্যাঁ, যেটার জন্য লেট হয়ে যাবে, কম করে ½ আওয়ার লাগবে আমার, তো আমার যাইতে লাগবে। এইটুকুই থাকা আজকে, হ্যাঁ, মাথায় রাখিস এইটুক না, লাস্টের দিন যখন আসবি পরের দিন, হ্যাঁ, নেক্সট দিন আসার সময় এইটুকু একটু দেখে আসবি, কারণ এইখান থেকেই আমি কন্টিনিউয়াস করব। ওকে, তো এই কটা এক্সাম্পল মাথায় রাখবি, কনস্ট্যান্টের ইকুয়েশন দিয়ে আমরা টাইপস অফ কনস্ট্যান্টে যাব, ওটা লেকচার নাম্বার 2 তে আসবে। ওকে, খুবই ইন্টারেস্টিং লেকচার হবে, মাথায় রাখিস, একদম তোদের একদম সাজানো গোছানো লেকচার তৈরি করে দেব। ক্লিয়ার? তো আজকে এতটুকুই থাকবে, হ্যাঁ। তো কি বললি, কোনো কোশ্চেন ছিল তোদের? দাঁড়া দেখে নিচ্ছি। বললে স্যার এবি গুপ্তার বইয়ে, ওকে, ফিক্সড ফিক্সড কি লিখলি বজরুল, সিম্পল পেন্ডুলামের ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? আমি কোশ্চেনটা বুঝলাম না রে, একবার পরে পাঠায় দিস তো। তুই স্পেলিংটা ঠিক লিখছিস? ওকে, তো আমি কি করবো হচ্ছে তোকে, এটা কোশ্চেনটা আমি বুঝতেছি না, হ্যাঁ, একটু স্পেলিংটা দেখে নিস তো তোরা। চল আজকে লেকচারে তাহলে এইটুকুই থাকলো। আর এমন ইন্টারেস্টিং ভাবে যদি কেউ পড়াশোনা করতে পারিস, ইজিলি পড়াশোনা করতে চাস, ওকে, যেটা তোদের যদি ফিজিক্স নিয়ে কারো ভয় লাগে, অ্যাডভান্স ক্লাসিক্যাল মেকানিক্স নিয়ে ভয় লাগে, তাহলে বলবো ফিজিক্স অ্যাপটা ডাউনলোড কর, ওইখানে তোরা পড়াশোনা করতে পারিস, একদম এমন সহজ সরল উপায় হবে, কয়েকটা লেকচারের পর বুঝবি যে এটা কত সহজ একটা হচ্ছে টপিক ছিল। ওকে, চল টাটা, বাই বাই।